আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, আব্দুল্লাহ, আমি আপনার মাকে মাফ করে দিছি। বাজান ইউসুফ আলাইহিস সালামের একটা মুজিজা ছিলেন, এখন আমার কাছ থেকে নেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ যেই জামাটা পরিধান করতেন, কোরআনে আসছে, ওই জামাটার আস্তিন যদি কারো শরীরে লাগায় দিতেন, তার যৌবন আবার ফিরে পাইতেন। ওই জামা দিয়ে অন্ধ লোকের চোখে যদি একটা মাসহ করতেন, আবার অন্ধ লোকের চোখ ফিরে পাইতেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ জামাটা এইভাবে করিয়া শুধু চোখের সামনে একটা ঘুরলি দিছে। মাত্র 1 থেকে 1.5 মিনিট পরে আল্লাহর পয়গম্বরের জামাত মুজিজায় আল্লাহ আব্দুল্লাহর মায়ের চোখের জ্যোতি ফিরে দিছে। বাজান এখন চোখের পানি ছেড়ে কান্দেন। আব্দুল্লাহর মা যখন চোখের পানি ফিরে পাইছে, এখন কান্দে আর কয়, ইউসুফ রে, তুমি আমার সেই ছোট্ট ইউসুফ, আমি আমার বোনের প্রবঞ্চনায় পড়িয়া তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিলাম, কিন্তু একদিনের ওসিলায় কি আমারে মাফ করে দেয়া যায় না কি? আমি তোমারে কত গোসল দিতাম, যেদিন আমার বোন জুলাইখা তোমারে কিনে নিয়ে আসলো, আমি নিজের হাতে কত গোসল দিতাম, কত খাবার খাওয়াইয়া দিতাম গো ইউসুফ। তখন আল্লাহর পয়গম্বর ইউসুফ কান্দার বলে, আপনি আমার মায়ের মতো, তাহলে শোনেন, আমি ইউসুফ মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। বাজান আজকে যখন ওয়াজটা করব, নিয়াত করছি, আমি ইলিয়াস তো 12 বছর বয়সে মা হারাইছি। এই মাহফিলের মধ্যে কে জানো আমার মতো 12 বছর বয়সে মা হারাইছেন? আমি জানি না গো বাজান, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। হে আমার টাঙ্গাইল জেলায় আলেঙ্গাঁও পৌরসভার বাইরে এই মসজিদের সভাপতির জনম দুঃখিনী মা বাবা আছে কিনা জানি না, আজকের মাহফিলের সভাপতির মা বাবা আছে কিনা জানি না। আমার নবী বারবার বলতেন, উম্মতেরা রে, এতিম যখন কান্দে রে উম্মত, আমার আল্লাহর কলিজায় লাইগা বাজান রে। 41 টাকা ইয়াকুব আলাইহিস সালাম পানি দিয়া রাজ সিংহাসনে বসলেন। বাবার জন্য একটা স্বর্ণের চেয়ার বানাইছে নবী ইউসুফ। হালাকে তাফসিরে মারুফুল কোরআন দেখেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ কিন্তু কোনোদিন স্বর্ণের চেয়ার ইউজ করে নাই। বাজান ইউসুফ আলাইহিস সালাম খেরের উপরে ঘুমাইতেন। ইউসুফ বলতেন, আমার জনগণরা যতদিন পর্যন্ত খাটে না ঘুমাবে, আমি ইউসুফ কোনোদিন খাটে ঘুমাবো না। গুয়ার সোবলা দিয়ে বালিশ বানাইছিল ইউসুফ। ঘুমের থেকে উঠলে পিঠের মধ্যে গুয়ার সোবলার দাগ পড়ে যেত, কিন্তু বাবার লেগে স্বর্ণের চেয়ার বানাইছে, রাজ সিংহাসন বানাইছে। বাবারে বসায় বলে, আব্বা এই চেয়ারের মালিক আমি না, আপনি। আব্বা আমি আজ থেকে কেনান আর মিশর এক করে দিলাম। দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কেনান, মিশর, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, মক্কা, সব প্রেসিডেন্ট আপনি। আব্বা আমার যা যা কইবেন আমি আপনার হুকুমের গোলাম। এইবার একখান খেলা হবে, সবাই আমার দিক তাকাবেন। ইয়াকুব আলাইহিস সালাম কয়, প্রথম আমার হুকুম, আমি মিশরের বাদশাহ হিসাবে, সম্রাট হিসাবে, তুমি যার জন্য জেলখানায় গেছিলে ওই মহিলাটা কোথায়? কারণ তোর প্রেম সত্তরে মা, তোর 79 বছর বয়স রে মা। এ জুলাইখা, আমি চায়া চায়া দেখবো আমার মালিকিন নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মালিক এই আয়াতের পরে কতটুকু আমল করে গো? আমার আল্লাহ বলছে, কোন বলো ফায়াকুনে আসতে সময় লাগবে না। আমি সোফায় বসলাম, তুই
বাসর করে যায় নামাজ বিছাইয়া মালিকরে ডাক দে। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুই ধৈর্য ধারণ করছর মা 55 বছর পর্যন্ত, এখন আমার মওলার কালেমা পড়ছর, সিজদায় বসে মালিককে ডাক দে। তোর ডাক আমার মালিক কত দ্রুত শুনে আমি দেখব। উলামা একরাম জানেন তাফসীরে মারুফুল কোরআনে আসছে জুলাইখা বাসর ঘরে যায় নামাজ বিছায়া মালিকের সাথে প্রেম করতেছে। আল্লাহ তোমার পয়গম্বর আমার শ্বশুর আমার কালেমা পড়াইছে, আমি শুধু আগে ছিলাম ইহুদি, এখন আমি মুসলমান, আমার ডাক শুনবা না? আমার যখন ইসুফের সাথে বিয়ে দিছে এত বছর বয়সে, আমার ডাকটা শোনো, আমি নামাজের দ্বারা তোমার কাছে চাইছি যে ইসুফ আমার ঘৃণা করে বিয়ে করতে চাই নাই, ওই ইসুফ জানি আমার জন্য পাগল হয়ে যায়, ইসুফ জানি আমার জন্য পাগল হয়ে যায়। সেজদায় বসে ডাক দিয়া ডেন ফেন করে হেলাইছে। ইসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওহী গেছে, ছেলেরে পাঠাবে হল। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। ইসুফ যা, আব্বা জামু, আব্বা যাই যা। দরজার সামনে যাই, এই দেখে পূর্ণিমার চাঁদ বের হয়েছে। জোরে 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 জোরে। মালিকের কাছে চাইলে পাওয়া যায় কিনা? মাথার মধ্যে নিয়ে যাও আমার মহিলা মা বোনেরা ভাইরা, তুমি গরিব হয়ে গেছো, 15 বছর সরকারের অত্যাচারে ব্যবসা শেষ, বাড়ি শেষ, ঘর শেষ, ঘরে ঢুকতে পারো নাই, এই জন্য তুমি অন্যের পরে জুলুম করবা তা নয়, ওই মালিকের কাছে যাও, মালিক তোমার আবার সব ফিরিয়ে দিবে, সব ফিরিয়ে দিবে, সব ফিরিয়ে দিবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। এই আল্লাহ নাম আসতে নিয়েন না, আল্লাহ নাম নিতে হবে এত জোরে মনে হবে আল্লাহ আপনার সবচেয়ে বড় বন্ধু। আল্লাহ কোনো দলের দলিল করে না, সবার বান্ধব, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এ চাচা চাদর গায়ে দিয়ে চুপচাপ বয়ে থাকেন না, কথা এখন বুড়া গুলা চার দোকানে বইয়া গিবার তো ঠিকই কো, সারাদিন অটো হয়ে যাও গা। এখানে আইলে বুতুম বেচা, বাগুন বেচা, দুধ বেচার মধ্যে আগ করে বই থাকে। কথা বলবেন একমাত্র আল্লাহর জন্য, কথা ঠিক না বেঠিক? জবান কে দিছে? হ্যাঁ, আল্লাহ আছে না? না পরিবর্তন হয়ে গেছে? সরকার পরিবর্তন হবে, আল্লাহ পরিবর্তন হবে না। আপনারা যদি ভাবেন আওয়ামী লীগ সরকার গেছে কেমন, আল্লাহ গেছে না, উনি যাবে না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এই যে দুলাভাইয়ের পোলারা সামনে বহেনে দেখেন, এখানে পার্টি দাও, ওইনে বইলে বনা পাইতে যা। এ ভলান্টিয়াররা তাবিজ গলায় দিছে বহানে, টেনিস ফিটারে বাইন দিয়ে দিছে, চুপচাপ করে খারাই দিছে। তাড়াতাড়ি এখানে সামনে দাও, এত ডিস্টেন্স কেন? সামনে আসো,
একার বিষয় দেবো, আরে একদিন নাই প্যান্ট বুক নষ্ট হইল, তা কি হয়েছে? বেড়া তোর যে প্যান্ট ওটা ধুস কেন কালকে আসতে ধুলা উড়িস না। আল্লাহ কবুল করেন, জরকাটা আমিন। মিডিয়ার জ্বালা বেটারা বইতে পারতেছে না। মিডিয়ার ঠ্যাং এত সেকাই রাখলে বেটারা বইব কই? তোকে লেগে আর জায়গা করছে নি মাহফিল বেড়া। সরা সরা, বেটা এই যে মোবাইল দিয়ে মিডিয়া সরা দিকে, মোবাইল একটা কি নেই মিডিয়া হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক, জরকাটা আমিন। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। কি এর বা তুমি ছবি তুলবা? 30 সেকেন্ড টাইম দিলাম, এরপর আর সামনে আইবা না। আমি সেই বক্তা না, তাড়াতাড়ি দেই চান্দু চাচা সরো। 30 সেকেন্ড কিন্তু, বাস হয়েছে, যাও। হয়েছে তো? আলহামদুলিল্লাহ বলেন। ভাই আমার একটা বদভ্যাস আছে, ওঠা বসা করলে, চলাফেরা করলে আমার ভাল লাগে না। এই 26 বছর ওয়াজের বয়স, আমি কেন জানি আল্লাহ এই ক্যারেক্টার দিয়ে আমাকে বানাইছে। এটা আমার দোষ না, আমার মালিক আমারে বানাইছে, ঠিক না বেঠিক? এবার বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। হাত উঁচু করে বলতে পারবেন? নামান নামান না, বুঝছি কি পরিমাণ কি করবেন আমার বোঝা শেষ। একসাথে উঠবে, একসাথে নামবে। মাইকেলা টন বেস বাড়া, মাস্টার বাড়া, হালকা রিভার বাড়া, একসাথে আওয়াজ হবে, হাত একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। আর একবার উঠবে, আর উঠতে হবে না। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। আর উঠাইতে হবে না, শুধু মুখ দিয়ে বলবেন। এখন সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। কোন বাপের বেড়ার মতো কি করবেন? কোন মনে হয় সুদ খান না, সুদ নেন না? এই বেটা চুপ। হ্যাঁ বাবা, তোর প্যানি খুলে গেছে গা, বুট্টো বেটা। আল্লাহ জোরে করেন। এই দেহটা কে দিছে? মাটির সাথে মিশাই দিবেন কে? সব ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয়? সত্যি কথা কোন তো? বিশ্বাস হয়? তাহলে এমন আল্লাহর ওলি এখানে বইয়ে ওয়াজ শুনতে বইছে, ইশারের নামাজটা পড়ে নাই। কথা কই না? নামাজ যে কেটা কেটা পড়ে নাই গুইনা বাইর করা যাবে। দেখেন যেগুলো নামাজ পড়ে একটার মাথাও টুপি নাই। কথা কন না? অবশ্যই নামাজটা পড়লে ওর পকেটে টুপিটা থাকতো। আবার অনেকে ভাবেন যে দূর টুপি লাগে না, চিংকেম পাকা চিং চিং চিং। এখন তো রেডিমেড নামাজ। তোমার নামাজ যেরকম রেডিমেড, তুমি মনে করবা তোমার জান্নাত রেডিমেড। কথা কন না? আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। কি দিয়ে জানেন? এই আয়াতটা আমি পড়ছি, আমি পড়ি, আপনি শোনেন আমার সাথে। আমি যখন আয়াতটা পড়বো, সব শক্তি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। আল্লাহু আকবার দিয়ে। রেডি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহর সাথে প্রেম করবি, চাবি, দরখাস্ত দিবি, অ্যাপার্টমেন্টের আমার কাছ থেকে সাইন নিবি নামাজের দ্বারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার কাছে চাইতেই হবে নামাজের দ্বারা, আমার কাছে চাইতেই হবে সবরের দ্বারা। কথাটা কে বলেছেন? আরো জোরে বলেন, কে কে? নামাজ ছাড়া যদি কেউ বলে যে জান্নাতে যাওয়া যাবে, ও বোকার শহরে আছে। কথা কন না কেন? নামাজ ছাড়া জান্নাতে যাবার কোনো সিস্টেম নেই। বর্তমানে বাংলাদেশে এমনও পীর আছে নামাজই পড়ে না। কথা কন না কেন? সে বলে একদিন পড়বে, একদিন শয়তানের মতো একদিন পড়বে। তো শয়তানের খালতো ভাই। হ্যাঁ, শয়তান জীবনে একদিন নামাজ পড়বে, কবে জানেন? মরার আগে বলে পড়বে। এত গরম মানছে দেয় দিবা জিভ বেটারে ঘুরাইয়া। আল্লাহ
গরম এমন দেয়া দিছে গলে তো ফেলাইতে পারি না, আপনারা কবেন বেটা মনে নালাইতেছে দিয়ে এটা বিপদে পড়ে গেলাম আমি। আমার ভিতরে ইঞ্জিন মিঞ্জিন সব গেছে কেমনে জানেন, আমি যে গিলছি ঠিকই দেন, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আল্লাহ দেন এই দেন, বইয়া বইয়া আকামারটা করে থুয়ে দিয়েছে প্রথমে। বুঝলেন, এই যে চায়না সেটটা না, এই 26 বছর ধরে একই রকম চলতেছে। এই দুপুরের সময় এই যে সাইফ হিসাব বলে গেছে না যে দুপুরের সময় আপনাকে এখান থেকে উনি বলছে 10 গুণ, আসলে 10 গুণ না, হয়তো 5-6 গুণ বেশি হবে যতগুলো মানুষ হয়েছে। বাদ জোহর যে বয়ানটা করছি সুম্যগঞ্জ অর্থাৎ ময়মনসিংহ, এত লোক হয়েছে, আল্লাহর শুকর। আপনি দেখে নেবেন, ওয়াজটাতে এসে গেছে ইউটিউবে। কল্পনার বাইরে, জোহরের পরে এত মানুষ, ধান কাটার সিজন ময়মনসিংহ, তারপর আমাকে এক নজর দেখার জন্য আসছে। যেই মানুষটার ওয়াজ শুই না ইউটিউবে কান্দি, দেখি না আসলে বাস্তবে কান্দি কিনা। তো যে আসছিল নিয়ত করে আল্লাহ রে কান্দাইছে, আমি কান্দাই নাই, উনি আল্লাহ কান্দাইছে। ওয়াজ থেকে নামার পরে আমার জড়াই ধরে বুকের মধ্যে একটা সুমা দিয়ে কি বলে জানেন, জীবনে বড় শখ ছিল বাস্তবে আপনার সামনে বইয়া কান্দা, আমিও আপনার মতো মা হারা। আমি বললাম আলহামদুলিল্লাহ, দোয়া করেন, আমার আবার যাইতে এলেঙ্গা। আল্লাহ শুধু আমার সাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে, এই হায়াতের মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে। এই আল্লাহ আছে না বাজান? তাহলে ওয়াদা দেন, আল্লাহ যখন আসে ওনার ক্ষমতা কেউ নিতে পারবে না, যাররা পরিমাণ কমবে না। ওনার কাছ থেকে ক্ষমতা ছিনাই নেওয়ার ক্ষমতা কারো নাই। বলি ওয়ার্ড ইন অল, উনি কারো কাছে মুখাফিক্কি নয়, সারা মাখলুক তার কাছে মুখাফিক্কি। ওনার কোনো ছেলে নাই, মেয়ে নাই, ওনার ডাল ধরার জন্য কেউ লাগে না। উনি এমনই একজন বাদশাহ, আমি এক একটা আয়াত পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়ে তারে খুশি করবেন। রেডি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা জানোস আমি এমনই একজন আল্লাহ, আমি এমনই একজন মালিক, আমি এমনই একজন রব। তুই জানোস আমার ক্ষমতা সম্পর্কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। এই বান্দা তুই জানোস না রে বান্দা, তুই জানোস না আমি মালিক, ইচ্ছা করলে কি পারি জানোস? তাও শোন আমার কোরআন থেকে, আমি আয়াতটা আবার বলছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরে আমার ক্ষমতা তুই জানোস? জানোস না? আমি যদি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, কোন জিনিস আমি হতে বলি যে এলেঙ্গা শহরটা সেকেন্ডের ভিতরে যমুনা নদীর পেটে চলে যাবে, এই যমুনা নদীর থেকে নিয়ে এই এলেঙ্গার শহর পর্যন্ত পুরাটা পানি হয়ে যাবে, 1 সেকেন্ড সময় লাগবে না। ওই রব এখনো আছে না নেই? ওই রব বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে চাবি, আমার সাথে প্রেম করবি, আমার কাছে সবকিছু বলতে পারবি একমাত্র নামাজের দ্বারা। কথাটা কে বলেছে? জোরে কর। এখন আপনার পীরে যদি কয়, এমনকি নবীও যদি কয় নামাজ লাগবে না, নবীর কথা বিশ্বাস করা জায়েজ নাই। পীর তো পরে কথা কর না কেন? আল্লাহ নিজে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুসলমানের ঘরে জন্ম নিছো, ঈমান আনছো, মুসলমানের ঘরে জন্ম নিলেই হেটা মুসলমান হয় না। কত নবীর পোলা ছিল জাহান্নামী, কথা কর না কেন? লুত নবীর পোলা আলো 4টা, তার ভিতরে 3টাই জাহান্নামী, ডাইরেক্ট জাহান্নামী, আল্লাহর টেড মার্ক সিল মারা জাহান্নামী। একগা খালি জান্নাতি, একগা। তাহলে বুঝাল নবীর ঘরে জন্ম নিয়ে, নবীর ঔরাসে জন্ম নিয়েছিল জাহান্নামী। আসেন, নবীরে জন্ম দিছে যে, যার ঔরাসে জন্ম নিয়েছে নবী, যার
ওরা সে জন্ম নিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। শোনেন, নবীটার নাম কোরআন থেকে বলি আর মজা লাগবে, তাহলে ওয়াজটা আরো কঠিন হবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি রব ঘোষণা দিছি, সমস্ত মিল্লাতে মুসলমানের জাতির পিতা একজন, তার নাম ইব্রাহিম। কে বলেছে? আল্লাহ নাম আসতে কইলে বাতের রোগে ধরবে, 2 দিন পরে হার্টের রোগী হইবা, কোন ঔষধে কাম হইব না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন তোর হার্টের রোগের ঔষধ হলো আমার জিকির। এই জিকির মানে আমার আল্লাহকে ডাক দিবে, এটাই জিকির। একসাথে বলেন, দেন আল্লাহকে ডাক দেন। আমি আল্লাহ বলছি, সমস্ত মুসলমানের জাতির পিতা একজন, নাম কি? জোরে কোন? ইব্রাহিম ও খলিলুল্লাহ। কথাটা কে বলছে? আল্লাহ। তোমার যারা আল্লাহকে ডাক দিছে, এগো জীবনের গুনাহ মাফ করে দাও, এদের গলি বানায় দাও। আমার আব্বা জান ইব্রাহিমের সাথে আমাদের হাসর করে দিও। বাবা, আব্বাই যদি জান্নাতে যায়, পোলারা জাহান্নামে যাবে না, এটা বিশ্বাস করেন? আমাকে আব্বা কয়জন জানেন? একজনের মুখ দিয়ে 2 কথা কইতেছে একজন, আবার মিটার উঠে কয় 2 জন, কেবল 2 জন পর্যন্ত আইছে। আপনারা কোন কয়জন? তুমি যদি কও একজন, তুমি মুসলমানই না। বাপ 4 জন, কয়জন? জোরে কন। এরপরে বেটা ডরে কথা কয় না, চিন্তা করে কি কমু আর ধরা খামু। পিছনে একজনে ধরা খেয়ে গেছে। প্রথম কইছে একজন, হেরবার করে ঠেলার চোটে কয়ে এলাইছে কয় 2 জন। এখন এবারে কথাই কয় না। এই মুসলমানের বলে আমার সাথে বলেন, এই 4 জন আব্বাকে মানা আপনার জন্য ফরজ। বলেন আব্বা 4 জন। কয়জন? জোরে কন। এসিয়ারে বয়ে করেন কি? কথা কন, টাহা আছে দেখে কথা কবেন না নাকি? কয়জন? জোরে কন, আরো জোরে। প্রত্যেকটা মুসলমানের 4 জন বাবা। কারো বাপের ক্ষমতা নাই 4 জন বাপরে আপনি উল্টাবেন। আহেন, 1 নম্বরে আদম বাবা। বলেন আব্বা মানবেন না? আমার আদি পিতার আব্বা মানবেন না? ওনার নাম 1 নম্বরে আদম বাবা, 2 নম্বরে মিল্লাত আবিকুম ইব্রাহিম বাবা। যারে আল্লাহ ঘোষণা দিছে দেখো জাতির পিতা, যারে আদম রে কইছে আদি পিতা। 3 নম্বরে হলো আমার নবী আব্বা জান। মারহাবা কর। এই যে নবীদের বিবিদেরকে বিয়ে করা অন্য উম্মতের জন্য হারাম কেন? নবীর 9 জন বিবি রেখে ইন্তেকাল করলেন আমার নবী। মা আয়েশা যখন নারী হয়, বিধবা হয়, তখন আয়েশার বয়স 18 বছর। 18 বছর 6 মাস 10 দিন, অর্থাৎ 18.5 বছর। যে 18 বছর বয়সে আমাকে সরকারের আইন 18 বছর আগে মাইয়ারে বিয়ে দেয় জায়েজ নাই। কথা কর না কেন? সরকার আইন না? সরকার যদি 18 বছর আগে মাইয়া বিয়ে দেয়, তাহলে বাল্য বিবাহে গণ্য হয়। সরকার ধরে নিয়ে মায়ের বাপের আর মাইয়ের জামাইরে কেলানি দেয়, কানা ফেরেস্তার মতো। কথা কর না কেন? তাহলে বোঝা গেল সরকারের আইন যদি না মানেন, সরকারের কাছে এটা না জায়েজ। যদিও শরিয়াতে জায়েজ 18 বছর আগে। তো যেই বয়সে আমাদের দেশের মেয়েরা বিয়া হয়, ওই বয়সে মা আয়েশা নারী হইলেন। আমার মা, আপনার মা। এই যে দেখেন, 18 বছর বয়সে আমার মা আয়েশা নারী হইলেন। আয়েশার জন্য বাঁচছিলেন সিয়া 56 বছর বাঁচছে মা আয়েশা। 56 বছর, বুঝেন নাই? 50 আর 6, তাহলে হিসাব করেন 18 বছর থেকে কত বছর আপনার আমার মা স্বামী ছেড়া থাকলো। এ কি আপনার আমার বউ? স্বামী আজকে মরছে 18 বছর দূর কত কর না কেন? স্বামী থাকতে পর কি করে, আর স্বামী মরলে তো ইসিং কিম পাকাসি সিসিং ফাক। কথা কর না কেন? চাচা আপনি বুঝবেন না বোর কি গেলে, আপনাকে বোঝার টাইম নেই। আপনার চাচি ভালো আছে, আপনার পোলার বউ বুঝবে পরকিয়া কারে কয়। কথা কর না কেন? জোরে খা।
স্বামীর সাথে 1 মিনিট টেলিফোনে কথা কইতে লজ্জা লাগে, হালাকে ঘন্টার পর ঘন্টা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। অধিকাংশ প্রবাসীর বউ, সব বউ না, প্রবাসীর বউ অধিকাংশ স্বামী ছাড়া বেগানা পুরুষের সাথে কথা বলে। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত নসিব করেন। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। তাহলে একসাথে বলেন, আল্লাহর কাছে চাইতে হবে নামাজের দ্বারা। কথা ঠিক না ঠিক? জ্বলন্ত প্রমাণ একটা হাদিস দিয়ে যাই। আজকের মাহফিলে দেখি কারা কারা অতিথি আছে, তাদের নামগুলো একটু স্মরণ করি। আলহামদুলিল্লাহ বলেন। এলেঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু সাঈদ, ইমাম ও খতিব, এলেঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। কে হুজুর কই আপনি না? কত বড় ওলি মানুষ, চিনলেন না? আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আপনারা হয়তো চিনেন না, এলেঙ্গা পাঁচটা মসজিদের খতিব সানাউল্লাহ সাহেবী, এর দাম আছে। হালাকি আপনি জানেন, আমাদের মতো যত বাংলাদেশের সুপারস্টার বক্তা আছে সবগুলা তারে আত্মার আত্মা মনে করে। বড় বড় বক্তারা হের মাদ্রাসায় শুয়ে থাকে বেডের উপরে, এবং সে আলেমদেরকে এত ভালোবাসে, আকাশচুম্বী ভালোবাসা। আমার আগে ওয়াজ করেছেন সানাউল্লাহ সাইফি, এবং আর একটা ছোট ভাইয়ের মতো আমার আছে, সে যদিও গারিন্দা ওদিকে একটা মাদ্রাসার, 2টা মাদ্রাসার প্রিন্সিপাল, তরুণ বক্তা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকান মারহাবা। আপনাদের মাহফিলের প্রধান অতিথি যিনি টেলিফোনে কথা বলেছেন, অত্যন্ত দামি মানুষ, ধার্মিক মানুষ এবং ব্যস্ত মানুষ। ব্যস্ততার ভিতর দিয়েও 1 থেকে 1.5 মিনিট কথা বললেন। সবচেয়ে বেশি ভালো লাগছে, উনি বলেছেন আপনাদের মাঝে সামনাসামনি ফেস টু ফেস কথা বলবো, কিন্তু আপাতত আপনাদের মন রক্ষার্থে আপনাদের সাথে থাকলাম 50,000 টাকা দিয়ে। এটা আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। যদি খালি বক্তব্য দিত আর টাকা না দিত। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাফি তালুকদার, আপনাদের সাবেক চেয়ারম্যান এলেঙ্গা ইউনিয়ন পরিষদ। আল্লাহ সাফি তালুকদারকে কবুল করেন। চেয়ারম্যান আছে বিদেশ, কানাডা আছে। আল্লাহর বান্দাকে আল্লাহ আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। এবং আরেকজন অতিথি আলহাজ আজহার আলী তালুকদার। কে আপনি? মাশাআল্লাহ, খুব ভালো মানুষ। উপদেষ্টা এলেঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদ, আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেন। এই সমস্ত রত্ন যেদিন চলে যাবে সেদিন বুঝবেন এরা কি ছিল আমাদের সমাজে। এখন তো সেটার বাটপাট দিয়ে ভরা। এরা ছিল সঠিক মানুষ, এদের শ্রমের বিনিময়ে আজকে এই শহরগুলো এত সুন্দর হয়েছে। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। এবং আপনাদের এই দক্ষিণপাড়া এলেঙ্গা দক্ষিণপাড়া মসজিদের সমস্ত কমিটিকে জানাই আমার ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষ করে আমি যার বাসায় খেয়েছি, লোকটার দিল এত ভালো, আলেমদের প্রতি এত দুর্বল। তার ছেলে কয়টা ছেলে আমাদের পিছনে নিবেদিত প্রাণ হিসাবে খেদমত করেছে। বিশেষ করে এই যে আরেকজন, কি জানি নাম, হটিজের নাম হারুনা রশিদ। হারুনা রশিদের মতো দিল, মারহাবা বলেন। আল্লাহ কবুল করেন সবাইকে। তাহলে এবার আপনারা বলবেন একসাথে, মকবুল হোসেন ভাইয়ের জন্য দোয়া করবেন, ইদ্রিস আলী ভাইয়ের জন্য দোয়া করবেন। এই পোস্টারের মধ্যে যতগুলো নাম আছে একজনের নাম বাদ দেয় নাই, সবার করা হয়েছে। এখন শুধু একজনের নাম বাকি আছে। যারা শ্রোতা মণ্ডলী আসছেন, আপনারা আমার আত্মার আত্মা। আপনারা যদি উপস্থিত না হইতেন, আমি বক্তারও দাম নাই, কমিটিরও দাম নাই। অনেক বক্তা আছে, আসলে বেশি লোক হয় না, তখন কমিটি কয় আল্লাহ বক্তা আল্লাহ কোনো লোক নাই দিই, ঠিক না? তখন বক্তারও কষ্ট লাগে কথাটা শুই না। তা আমার মন কেন যেন বলতেছে এলেঙ্গার সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছে। আমি ওয়াদা দিয়ে দিলাম, আল্লাহ যদি আমাকে নাজাত দেয়, একসাথে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন আপনাকে আমাকে একসাথে মাফ করে দেয়। যে কথাগুলো বলবো বক্তা হিসেবে যেন আগে আমি আমল করতে পারি, এরপরে যেন নেক্সট আপনারা আমল করতে পারেন, যেরকম আমিন। আসেন, কথা আর নয়, শুধু একটা আয়াতের তাফসীর করে আপনাদের সামনে বিদায় নিব। বলেন তো, আল্লাহর কাছে চাইতে হবে কিসের দ্বারা? কথাটা মনে থাকবে আজকে, কিসের দ্বারা চাইতে হবে? আর একটা জিনিস আছে, সেটা হলো সবরের দ্বারা। সাহস কত বড়! কারণ সে দেহ তো আধা ঘন্টা পানিতে চুবাবি, আধা ঘন্টা ঠান্ডা পানি ঢালার মাথায়, বেয়াদবের সাহস কত বড়! ভাই ওই সে একজন গেলি তোরে বুঝাই আমদা বানা নিতে পারে, তোর বেটা কয়জনে যায়?
আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। ওই একটু বড়িটা বেশি খেয়ে রয়েছে, দোয়া করেন আল্লাহর হেদায়েত নসিব করুন। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? বাজান যাদের দাড়িগুলো পাইকে গেছে আপনাকে একটা মাস্টার শিখাই দিয়ে যায়। যখন আপনি দোকানে বসবেন, চার দোকানে বসবেন, খাইতে বসবেন, কোন জায়গায় বসবেন, চুপ করে না থাইকা এই বাকি সময়টা আপনি জানেন না একটা নিঃশ্বাসের দাম আল্লাহর কাছে কত। আপনি যদি শ্বাস প্রশ্বাসে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথাটা বলতে পারেন না বাবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার প্রতিটা শ্বাস প্রশ্বাস আমার আল্লাহর জন্য কবুল হয়ে যাবে। এবার আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি কবরে যাওয়ার পরেও আপনার এই জবান দিয়ে এইটা বাইর হইতে থাকবো, আপনি ঘুমায় থাকলেও বাইর হইতে থাকবো। আমি একটা এক্সাম্পল দিয়ে ওয়াজ শুরু করতে চাই। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? মনে হয় শোনেন নাই, শুনছেন না হুজুর? এত বড় মস্ত বড় বুজুর্গ ছিলেন, উনি আল্লাহকে ডাকতে 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 জিহ্বাটারে এমন ভাবে পরিষ্কার বানায় লাইছে, এত ধার বানাইছে। হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, আমি তো হুজুরকে কাছের থেকে দেখছি, আলহামদুলিল্লাহ বলেন। আলেমুল্লাহ মতো অনেকেই দেখছেন, আল্লাহ আমি ছাত্র জীবন দেখছি আল্লাহর ওলিরে। হুজুর কামরঙ্গীশ্বর, ঢাকা কামরঙ্গীশ্বর থেকে খোলা মুড়া যাবে, অনেক ছাত্ররা এই ঘটনা, অনেক আলেমুল্লাহর মুখে আপনারা শুনছেন। তো এত ঠাডা ভাঙ্গা রোদ, নৌকার সইর উপর থাকা যাইতেছে না, এক তো টিনের গরম, উপরের গরম, যেই সইয়া নৌকার উপর টিন থাকে ওই নৌকায় ওঠা কিন্তু কষ্ট, তাই না? তো উপরের গরম, নিচের গরম, আর সইর উপর টিন লাগানো, টিন, এই টিন আলা নৌকার উপর হুজুর উঠছে। তো অনেকে কইতেছে হুজুর জোহরে রক্ত হয়ে গেছে, আমাকে খোলা মোড়া যাইতে তো পারে পৌনে 1 ঘন্টা সময় লাগবে, আসরের টাইম হয়ে যাবে। হুজুর রোদ্রের তাপ, সইর উপরে বইয়া জামাতে কেমনে নামাজ পড়বো? টলারে, লঞ্চে, ছোট্ট লঞ্চে। হুজুর বলে তাই না? আল্লাহর কুতুব আসমানের দিকে একবার তাকাইছে, একবার তাকাইছে, তাকায় বলছে মালিক তোমার ডিউটি দিব, তোমার নামাজ পড়বো, একটু ঠান্ডা করে দেও না। হ্যাঁ সুবহানাল্লাহ কয় না, কিছু কয় না। ও মালিক দেও না, একটু ঠান্ডা করে দাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের স্পেশাল একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা পৃথিবীর অন্য কাউরে আল্লাহ দেয় নাই, নবীদের ছাড়া। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কুতুব আসমানের দিকে একবার তাকাইছে, সূর্যের দিকে, সূর্যের উপরে আল্লাহ একটা পর্দা ফেলাই দিছে, এক খণ্ড মেঘ সূর্যের মুখের উপর ধরছে আমার আল্লাহ। একটু পরে 10 মিনিট পরে বলতেছে হুজুর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, নৌকার সইটা ঠান্ডা হয়ে গেছে, এখন মুইসা দেই আমরা জামাতে নামাজ পড়ি। আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ কি ভুল করলাম জীবনে, আমি জানতাম যে তুমি আমার ঠোঁটের দিক চাইয়া রয়েছো, আমি বললেই তুমি এক খণ্ড মেঘ দিয়ে ঠান্ডা করে দেবে, এটা কি জানতাম? যদি মেঘ না চাইয়া এই রৌদ্রের মধ্যে নামাজটা পড়ে বলতাম আল্লাহ তুমি আমার রহমতের কুদরতি হাতে আমার মাফ করে দাও, আমি কি ভুলটা করলাম রে? আমি কি জানতাম জুনি আমার দিক চাইয়া রয়েছে? আমি কি জানতাম জুনি আমি বলার সাথে এটা কবুল করবে? তো যদি এইটা জানতাম আমি কইতাম আমার মাফ করে দাও, আমি টাটা বাক্কা রোদের মধ্যে নামাজ পড়বো, আমার ক্ষমা করে দাও। বাজানে হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি আহমদুল্লাহ শাহ আহমদুল্লাহ, হে বাজান জিকির করা যাবে না। আমি আমার বাজানদেরকে বলবো দাড়ি বাঁকা বাজানরা রে, দুনিয়ার সুখ পাইলা, ছেলে পাইলা, মেয়ে পাইলা, গাড়ি পাইলা, বাড়ি পাইলা, চাকরি পাইলা, বাজান আমার মৌলারে পাইলা না। বাজান তোমার আমার জিন্দেগির কি দাম আছে গো? চোখের পানি দিয়ে এখন আমার মৌলার একটা ডাক দিবা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। নিজের হাতে
মদর তুমি বানায়া আল্লাহ নিজের হাতে টাঙ্গাইলবাসী বানায়া কেমনে দিবা জাহান্নাম ফেলায়া আল্লাহ তাকায়া দেখো এরা নামাজের দ্বারা চাইবে সবরের দ্বারা চাইবে আল্লাহ এই মাজমার মধ্যে কে জানো তোমার ডাকতে যাইয়া চোখের পানি দরকার চোখের পানি ছেড়ে দিয়া বুঝাইতে চাই মালিক আমার মতো গুনাহগার এই মাজমার মধ্যে কেউ নাই গো আল্লাহ এই মাজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই বাবা নাই গো আল্লাহ আমরা জানি মায়ের মতো দরদি কেউ নাই রে মালিক বাবার মতো বড় বন্ধু কেহই নাই এমন একদিন ছিল বাবা আলেঙ্গার বাজারে যাইতো বাবার পিছনে পিছনে ব্যাগটা লয়া যাইতাম তখন আমাদের ছাত্র জীবন ছিল বাবার বড় বড় কমলা দেখে বলতাম আব্বা আমি কমলা খাবো বাবাই মাত্র 30টা টাকা লয়া বাজারে গেছে বাবা আমার চেহারার দিকে তাকাইয়া ছেঁড়া গামছা দিয়া চেহারাটা মোছাইয়া বলছিল বাবা কমলা যদি কিনে দেই ঘরের বাজার করতে পারবো না আজকে কেজি কেজি কমলা আপেল কিনে বাবা তুমি কোথায় হারাইয়া গেলা আল্লাহ আপনি তাকায় দেখেন তো কে যেন বাবার কথা মনে করে কান্দে কে যেন মার কথা মনে করে কান্দে আল্লাহ এদের চোখের পানিগুলো আপনি কবুল করে লন না আল্লাহ আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দেন না আল্লাহ বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আর আমি জিহাদি বলে গেলাম আমি গুনাহগার মাফ করতে লাগবে আমার আল্লাহর মাত্র 1 সেকেন্ড টাইম 1 সেকেন্ড পৃথিবীর সরকার হয়তো তোমার মাফ করবে না বিগত সরকার আওয়ামী লীগ সরকার 40 বছর পরে তার পিতৃহত্যার বিচার করতে যেয়ে ফাঁসি দিয়েছে কথা বলেন না কেন আস্তে কথা বলে বুবো এ মরবা বেটা পিতৃহত্যার বিচার করতে যে 40-45 বছর পরে ফাঁসি দিছে দেয় নাই মনে রাখবেন যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিছে 40 বছর পরে আমার মালিক বলে 40 বছর আগে কে গুনাহ করছ আমি দেখব না তুই গত সপ্তাহে কে গুনাহ করছ আমি তাকাবো না তুই যদি আমি মালিকরে জীবনে কোনো একটা মজমায় বসে 2 ফোঁটা পানি দিয়ে বুঝায় কইতে পারোস আল্লাহ আমি আর গুনাহ করব না আমি অপশন রেখে দিছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি জানি তুই গুনাহ করবি এইজন্য আমি আয়াতগুলা কোটি কোটি বছর আগে লৌহে মাহফুজে রেখে দিছিলাম হ্যাঁ আমি জানি তুই গুনাহ করবি কারণ আমি জানি নবীরা গুনাহ করবে না তুই করবি কারণ নবীদেরকে আমি স্পেশাল ধাতু দিয়ে বানাইছি ফেরেশতারা গুনাহ করবে না ওদের স্পেশাল নূর দিয়ে বানাইছি তোরে মাটি দিয়ে বানাইছি কেন জানোস তুই মাটির সাথে মিশে যাবি এই মাটির সাথে তুই বেঈমানি করবি কারণ মাটির মধ্যে খুশিয়া খুশিয়া ধান ফলাবি পাট ফুলাবি ফসল ফলাবি ওইটা খাইয়া আমার সাথে গাদ্দারি করবি আমি জানি এ কথা বলা যাবে না হ্যাঁ আমি জানি তুই অপশন আছে তুই গুনাহ করবি আমি তোর গুনার দিকে তাকাবো না যখন তোর চোখে আমি পানি দেখবো হে কলিজার টুকরা যুবক তোর পাও ধরে ধরছি এখন হাসার টাইম না ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন যে আসবে তাও না তুই যদি গালটা কাজ করে চোখটারে রেডি করে আল্লাহর ডাক দিয়ে বলতে পারোস মালিক আর জীবনে করবো না আল্লাহ গুনাহ জীবন অনেক নেশা করছি বন্ধুর সাথে মিলা রেল স্টেশনে পাশে বইয়া গাঞ্জা খাইছি হিরোইন খাইছি মদ খাইছি সুদ খাইছি সব খাইছি এমন কোন জিনিসটাই আমি করি নাই গান শুনছি গান গাইছি স্যামরি নাচাইছি আল্লাহ এখন দেখছি এগুলো সব ভুল
তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। এই কথাটা যদি বলতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ড টাইম লাগবে। যুবক, হাত দুটো উঠাইয়া এমন জোরে আল্লাহরে ডাক দিবি, তোর জীবনে কোনোদিন আল্লাহকে এইভাবে মারও ডাক দাস নাই, আব্বারও ডাক দাস নাই। এই গভীর রাত্রে যদি মা কইয়া ডাক দাস, 10 বছর মার সাথে কথা কস নাই, বাবারে 10 বছর আব্বা কই একটা ডাক দাস নাই, খালি অপরাধ করছ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, কেউ যদি এই গভীর রাত্রে আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি। ওয়া কান আল্লাহু গফুরুর রহিমা, ওয়া কান আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহকে ডাকতে দেরি আছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। এখানে যারা এতিম আছেন, আপনাদের মতো ভালো লোক আর কেউ নেই। নবী আমার বলেন, এতিমরা যখন হাত তুলে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ সব ভুলে যায়, সব ভুলে যায়। এখানে দাড়ি পাকা বাজানরা অধিকাংশ এতিম, মাও নাই বাবাও নাই, এতিম মনে করে হাত দুটো উঠাইয়া চিল্লাইয়া গলা ফাটাই আল্লাহকে সুরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও মুসলমান, ডাক দাও, ডাক দাও, ডাক দাও বাঙালি মুসলমান, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে মদর তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ, আমরা যখন জাহান্নামে জ্বলবো, তোমার মায়া লাগবে না? তোমার মায়া লাগবে না? মায়া লাগবে না? আল্লাহ, বাচ্চাওয়ালা মুরগিতে যখন একটা সিলে বাচ্চা লয়ে উড়াল দেয়, মা ওই বাস পাখির সাথে মা উড়াল দেয় বাচ্চাটাকে বাঁচাবার লাইয়া, তুমি তো মায়ের চাইতে দরদি, তুমি তোমার বান্দাদের চোখের পানির উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করে দাও। জোরে কানা আমিন, জোরে কানা আমিন, জোরে কানা আমিন, জোরে কানা আমিন। তাহলে ওয়াদা দেন, আল্লাহ আজকে মাফ করতে বাধ্য। প্রথম ওয়াদা দেন, হুজুর মুনাজাত করে যাব। 2 নম্বর ওয়াদা দেন, নামাজ পড়ব। 3 নম্বর ওয়াদা দেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেঈমানি করব না। আমি ওয়াদা দিয়ে গেলাম, আজকে আপনি মাপ পাবেন ইনশাল্লাহ। বলেন সবর কারে কয়, শুনবেন না? একটা নবী একটা পোলার জন্য 45টা বছর অপেক্ষা করতে করতে কানতে কানতে এই চোখ দুইটা অন্ধ হয়ে গেছিল। একটা ছেলের জন্য, একটা ছেলের যদি ভালোবাসা বাবায় 45 বছর অপেক্ষা করতে পারে, রাস্তার দিক তাকায় থাকতে পারে, যদি কেউ রাস্তা দিয়ে হাইটে যাইতো এমনি বলতো, ওই যে আমার ইসু বাইছে। যদি কোনো কেউ যদি আসতো, ইসুফ নামে কোনো লোক থাকতো, দৌড়ে যে বুকের মধ্যে নিয়ে গেরান্বিত, কারণ চোখের আলো তো নাই, গেরান্বিত দেখিত, আমার ইসুফের গালের থেকে যে ঘেরান আসে, তোর গালে তো ঘেরান আসেনি। আল্লাহু আকবার, চলতে পারলেন না? জোরে 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 জোরে। ও বাজান, আমাকে দেশের শাসক আছে, খালি গরিবের তামাই রেখাইছে। কথা কন না কেন? মেম্বার, শহীদার, দফাদার, চেয়ারম্যান সবগুলা গরিবের তামাইরে মাইরে খাইছে। নবীরা কোনোদিন গরিবের হক 1 টাকা মাইরে খায় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন নিজের হাতে এইভাবে ডিব্বা মাইপা মাইপা, শের মাইপা মাইপা গম দিতেন। মারহাবা কোন? আরো জোরে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? মাপ চাইলে পাওয়া যায় না? যায়? বিশ্বাস হয়? চোখের পানি রেডি করেন। কে কইছে মাপ পাওয়া যায় না? আজকে ইউসুফ আলাইহিস সালাম শের মাইপা মাইপা, পইকা মাইপা, পইকা সেরেন না বাবা? পইকা আমার মা শাস্তিরা ধান মাপতো, চাল মাপতো। হ্যাঁ, এখন তো চিনবা না, এখন তো মহিলারা ডিব্বা মাপে। কথা কর না? ডিব্বা, আধা কেজি ডিব্বা। ওই যে কন্ডেন্স মিল্ক আছে না, ওইটা হলো আধা কেজির ডিব্বা। আর আমার মা শাশিরা ভাত রান্তো শের মাইপা। ওই ভাতের মধ্যে বরকত ছিল, যেটা আমার নবীর বিবিরা যেইভাবে মাইপা পাক করত, আমার মা শাশিরা ওইভাবে পাক করত। কথা কর না কেন? এখনের মহিলারাও ডিজিটাল, মাপও ডিজিটাল।
কথা কোন? পৃথিবীতে তরমুজ মাইপা বেচা ডাইরেক্ট হাদিসে নিষেধ আছে। এই তরমুজও মাইপা বেচে, কারণ তরমুজ মাইপা বেচা কেন হারাম? কারণ তরমুজের পুরাটাই পানি। কথা কোন না কেন? হালাকে পানি হলো আমার আল্লাহর কুদরতি নেয়ামত, এইটা কিয়ামত পর্যন্ত মাইপা বেচা হারাম। কথা কোন? আরো জোরে। ভাই তোমরা দুজন কই যাও? চান্দু, ওই দুজনে ধাক্কায় বহাও তো, ওই পিছনের ডারে সামনেটা যাও গা। বেটা ব, হনে ব, তুই ব, বুন মারা গেছে। আল্লাহ, যাও ভাই যাও, যাও কলি যাও ভাই, যাও যাও, আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। যাও ভাই যাও। আরে মৃত্যুর ক্ষমত শুনলাম ওয়াজের মধ্যে, হয়তো এইটা বাধা না দিলে শুনতে পারতাম না, তাই না? আল্লাহ যে মারা গেছে তাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কবে যেন শুনবেন, ইলিয়াস রহমান জিয়াদিন নাই, সানাউল্লাহ সাইফি নাই, এলাঙ্গা মসজিদে দীর্ঘদিন ছিল। শুনবেন আমার এই বাবাজি নাই, শুনবেন সভাপতি নাই, চলে গেছে। তখন শুধু থাকবে আপনার আমার স্মৃতি, আর কিচ্ছু থাকবে না। যাদেরকে আপনি আপন ভাবেন সবাই আপনার পর হয়ে যাবে। তাকান এদিকে, কেউ যাবেন না তো? আমি বেশি রাত করবো না, আপনাকে কষ্টও দেবো না, অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে যাম গা। ওয়াজ কিন্তু 1 ঘন্টা বেড়ে হয়ে গেছে, পাক্কা 1 ঘন্টা। 2টা বোন তো, তুমি কিন্তু যাইও না, তুমি যেখানে বইছো পুটুত করে গেলি হয়েছে, খালি পুট করে খালি ঢুকে পড়বা। দেখবো আমি তোমার দিকে খেয়াল করবো। চান্দু, তুমি খালি উঠতে যাই, ওর কলার ধরে বহাবি টাই না, ও 2টা বন্ধু যেন 1 মিনিটের লেগে না যায়। আমি জামুগাও যেন 2টা বন্ধু বয়ে থাকে ওখানে। মারহাবা বলেন বাজান। একটা বক্তা বাংলাদেশে আমার লেভেলে যত বক্তা আছে দেখবেন 35 মিনিট, আধা ঘন্টা, 1.5 ঘন্টার উপরে না। আপনি 5 লাখ টাকা দিয়ে করাইতে পারবেন না, কারণ আপনার ওয়াজ আজকে শেষ, দক্ষিণ পাড়ার ওয়াজ আজকে শেষ, আমার কি আজকে শেষ? কালকে আমার সেই দিনাজপুর। মারহাবা বললেন না? এই রাত্রি জামুগা দিনাজপুর রওনা দিন। অতএব আপনি যদি আমার দরদি হন, শত্রু না হন, তাহলে আমাকে লেগে দোয়া করবেন, ঠিক না বাজান? আপনারা যেন আমার অপেক্ষায় বসেছিলেন যে হাদিস সাহেব আসবে, ওইখানে দিনাজপুরের লোক আমার লেগে অপেক্ষা করতেছে। আমরা তো মানুষ একটা, এমন তো না যে আল্লাহ আমার বানাবার সময় আমার মার কাছে 100 স্পিয়ার কিছু কিছু দিয়ে দিছে, যে 2টা কিডনি দিলাম 50টা, চোখ দিলাম 81টা, হাত দিলাম 10টা, মাঝে মাঝে তোর পোলা লাগাই লাগাই যাইবো, লাগাই করবো। ওই যে যা চায় না সেটা লাগাই দিছে, নাই স্পিয়ার আর কিচ্ছু নাই। কথা কর না কেন? স্পিয়ার কিছু আছে? তাহলে যদি থাকতো, ওই যে চাষা আমার এখন গিরায় আডা নাই, ওই যে গাম, ওই চাষা হুঁশিয়ার বই নামাজ পড়ে। কথা কর না কেন? চাষি আমার ব্যাটারি দিয়ে সোহে দিয়ে কোরআন শরীফ পড়ে, তাহলে তো চাষি ডেলি ডেলি খেলে চোখ নতুন লাগাই কই দেয়, পারুলের বাপ কই যাও? ঠিক না বেটি? কিচ্ছু নাই, আমার আল্লাহ যা দে সেটা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে, ইনশা। টাকা নাই দিকে রেডি বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম শেয়ার মাইপা মাইপা গম দিতেছে, একজনকে 12 কেজি গম, 3 কেজি চিনি। তাহলে বোঝা গেল চিনি ওই জামানায় ছিল, নবীর যুগেও ছিল। আলহামদুলিল্লাহ বলেন। নবীর যুগের চিনি হাতে বানাইতো, আদম নবীর জামানায় চিনি হাতে বানাইতো, গুড় জাল দিতে 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 ক হইতো লাল লাল চিনি। কথা কর না কেন? ওই জামানায় ছিল। মধু জাল দিতে 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 চিনি হইতো রসুলের যুগে। চিনি দিতেছে 4 কেজি, তারপরে 4-5 কেজি করে যেরকম ফ্যামিলি, এইভাবে গম মাইপে মাইপে দিতেছে আল্লাহর পয়গম্বর ইউসুফ। হঠাৎ করে একটা ছেলে হাতের মধ্যে গমের বস্তা নিয়ে, হে গমও নাই না কিচ্ছু না, লাইনে খাড়াই দিছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ভাই তুমি দাঁড়াই রয়েছো কেন? গম নেলে নাও, নালে লাইন ছাড়ো। আমি গম নিতে আহি নাই, আপনারে দেখতে আইছি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন আল্লাহ যারা জোরে কইব সুবহানাল্লাহ, তোমার নবীর নাম শুই না ইউসুফ নবীর সাথে জান্নাত দান করব। প্রত্যেকবার বলবেন কেমন? আল্লাহ আপনাদের কবুল করেন। তো সবাই কইতেছে বেড়াই, এই লাইন ছাড়, সর বেড়া, গম নাই না কিচ্ছু নেই না, বস্তাও পাতে না, নবীরে দাঁড়াই দাঁড়ায় কষ্ট যায়, বেড়া লাইন ছাড়। ওই যুবকটা বলতেছে, আমি গম নিতে আসি নাই, আমি নবীরে দেখতে আইছি।
তো দেখা হয় নাই, সর, আবার একটু পরে দেখিস, না যত দেখি তত মজা লাগে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাই তুমি চাওটা কি বলো তো, যে 1-1.5 ঘন্টা গম দিতেছে, আমি দাঁড়াই দাঁড়াই আমি নিজে ঘামায় গেছি, আর তুমি এখানে গম না নিয়ে বস্তা না পাতিয়া তুমি এখানে খাড়ায় খাড়া আমার দেখতেছো, দেখলি কি পেট ভরবো? ভাই আপনারা দেখলি আমার পেট ভরবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমারে কতটুকু দিলে খুশি হবা? বলে, ইউসুফ আপনার জীবনের সব দিয়েও আমার ঋণ শোধ করতে পারবেন না। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমার আমার জীবনে সব দেওয়ার পর ঋণ শোধ হবে না মানে? তুমি তাহলে কে? ইউসুফ, যদি আমি কে এই পরিচয়টা দিতে হয়, তাহলে আপনার পাশে আইয়া কানে কানে দিতে হইব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই এই পর্যন্ত থাক। আল্লাহুম্মা আমিন। রব্বানা মুসলিম ওয়াল্লাম তাকফির। চলবে? এই চাচা কয় না চলবে। কথা কিন্তু ডাইরেক্ট কোরআন শরীফ, আপনি ভাইবেন না আমি গোপালগঞ্জতে লইছি অথবা কেরানীগঞ্জতে লইছি। এই মুসলমানের বলে এমন জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে দেন নাই। রেডি? এই সব আমি যদি আমার পরিচয় দেই, কানে কানে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কইতে, আসেন উপরে আসেন, আমার গোটা জিন্দেগি আপনারা দিয়ে দিলে আপনার ঋণ শোধ হবে না, দেখি না আপনি কে? বলে, আমি এখানে বসলাম, আপনার কাজ শেষ করেন, পরে আপনার সাথে আমার কথা হবে। 14 বছরের পোলা, 12.5 বছরের পোলা, বা ইখতিলাফ 12.5 অথবা 14 বছরের যুবক পাশে বসে আছে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। ইউসুফ আলাইহিস সালাম কাজ শেষ করলেন, জিজ্ঞেস করলেন, এখন বলো ভাই। আল্লাহর পয়গম্বর, আমি আপনার সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আপনাকে আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো এই মিশরে কেউ ছিল না, আপনার পক্ষে নির্দোষ প্রমাণ করার জন্য কেউ ছিল না। আমার বয়স ছিল মাত্র 2.5 বছর থেকে 1 বছর কি 1.5 বছর। আমি সেই 1.5 বছর থেকে 15-2 বছরের ছেলে আব্দুল্লাহ দোলনার মধ্যে ঘুমায়া ঘুমায়া আমার আপন খালার বিরুদ্ধে আমি সাক্ষ্য দিয়েছিলাম। আমি আপনাকে নির্দোষ প্রমাণ করেছিলাম। আমি বলেছিলাম, কুদ্দামিন দুবুরিন, যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছনের থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আমার আপন খালা জুলাইখা নির্দোষী। যদি সামনের থেকে ছেঁড়া হয়, যদি পিছনের থেকে ছেঁড়া হয়, আমার খালা দোষী, ইউসুফ নির্দোষী। সামনের থেকে যদি ছেঁড়া হয়, ইউসুফ দোষী, আমার খালা নির্দোষী। ইউসুফ আলাইহিস সালামের চোখগুলো বড় হয়ে গেল, বাকাত, চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহকে বুকের মধ্যে চেপে ধরে বলে, আব্দুল্লাহ রে, এত বছর আমি ক্ষমতায় তোদেরকে বিশ্রাইতেছিলাম, এই মিশরে আল্লাহ সারা বান্ধব আমার কে হইছিল না, তোরে মাওলায় বানায়াছিল আমার লাগিয়া। আব্দুল্লাহ রে, তুমি কি সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহকে কোলে করে তোমার খালা জুলাইখা পাশের রুমে রাইখা অর্ধ উলঙ্গ হইয়া, তোমার খালা হাম্মাদ দিহি ওয়া হাম্মা বিহা, তোমার খালা সমস্ত বডিটারে উলঙ্গ করিয়া আমার সামনে যখন দাঁড়ায়া ছিল জিনার প্রিপারেশন নেয়ার জন্য, আমি তখন বলছিলাম, ম্যাডাম আপনি আমার ছেলের মতো লালন পালন করছেন, আমি আপনার পাও দুইটা ধরছি, আপনি আমার চরিত্রে কলঙ্ক লাগাইন না। তোমার খালা আমার জোর করে যখন গাড়ির উপরে পড়তে আসছিল, তখন আমি লাফ দিয়ে দাঁড়ায় বলছিলাম, মালিক তুমি সারা এই
ইউসুফেরই বান্দব বলতে কেউ নাই মিশর। আল্লাহ আল্লাহ গো, আমার মা থাকলে হয়তো এই দৃশ্য দেখলাম মানে টান দিয়ে ঘরেতে বাইর করে এলাইতো। আমার আব্বা পয়গম্বর, আমার আব্বা পবিত্র, আমার আব্বা এমনই একজন পয়গম্বর, আমার বাবা পয়গম্বর, আমার দাদা পয়গম্বর, তার বাবা ইব্রাহিম খলিল পয়গম্বর। আল্লাহু আকবার সরে বলো, আল্লাহু আকবার সরে বলো। আল্লাহ আল্লাহ, আমি যেই জামাটা সাথে নিয়ে আসছিলাম, আমার ভাইরা আমারে যখন কুয়ার মধ্যে ফেলে, এমন একটা জামা আমি পরেছিলাম যেই জামাটা আমার দাদা ইব্রাহিম, আমার দাদার দাদা অর্থাৎ আমার বাবার বাবা হলো ইসহাক, মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইব্রাহিম। আমার বাবা ইসহাক হলো আমার বাবা। ও আল্লাহ আল্লাহ, আমার বাবার বাপ ইয়াকুব হলো আমার বাপ, আমার ইয়াকুব বাপের বাপ হলো ইসহাক, ইসহাকের বাপ হলো ইব্রাহিম, জাতির পিতা। আমি পবিত্র বংশের পোলা। আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই জামাটা গায়ে দিয়ে আমি কুয়ার মধ্যে ছিলাম, ওই কুয়ার ওই জামার বরকতে তুমি আমারে বাঁচাইছো। আল্লাহ আজকে সেই জামাটা গায়ে দিয়া জুলাইখার পূর্বাঞ্চলে পড়ে আসছি, তুমি অন্তত এই জামার খাতিরে আমারে বাঁচাও। জোরে 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 জোরে। আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে চাইছি, আমি ধৈর্য ধারণ করছি। আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমি জানি জুলাইকা 60টা গেট তালা মাইরে রাখছে, আমি যাবো কেমনে? এখন কানবেন আর আওয়াজ দিবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ জুলাইকার হাত থেকে বাঁচার জন্য একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে দেখলেন কে যেন টাস করে দরজাটা খুলে ফেলছে। ইউসুফ ভাবলেন প্রথম গেট যখন খুলছে বাকিগুলো খুলবে। দৌড়ে যাইতে যাইতে 60টা গেট খুলে গেল। জুলাইখা পিছনে পিছনে ইউসুফের পিছনে পিছনে দৌড়াইতেছে। পিছনের থেকে লাস্টে পাও এইভাবে গাত বাজে টাইনা ধরছে। ইউসুফ আলাইহিস সালাম তখন বয়স হলো 17 বছরের ইউসুফ, ওজন হলো 2.25 মণ, লম্বা হলো আপনার আমার হাতের 13 হাত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ইউসুফ আলাইহিস সালাম লম্বা ছিলেন 19 হাত। পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আল্লাহর পয়গম্বর ইউসুফ। পৃথিবীতে ইউসুফ নবীর মতো এত সুন্দর আমার নবী ছাড়া আল্লাহ কাউকে বানায় নাই। ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার ঘরে বসে থাকলে কোনো আলোর প্রয়োজন হতো না। আল্লাহর পয়গম্বর ইউসুফ রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না। আল্লাহর পয়গম্বর ইউসুফের এই ঠোঁট দুটা ছিল গোলাপের পাপড়ির মতো, চোখ দুটা ছিল বলেন না হরিণের মতো ডানা ডানা চোখ। কিসের কার হরিণ আর হরিণ? ইউসুফ পয়গম্বর ছিল হরিণের চাইতে সুন্দর। কষ্ট হইতেছে আর 10 মিনিট। হ্যাঁ মুসলমানের পোলা, তাকাও ওই দিকে, ডাইরেক্ট সূরা ইউসুফ। ও ইউসুফ, বিচারে কার্যকর করার জন্য আমার খালা তার নিজের স্বপ্ন, তার নিজের জিদ পুরা করার জন্য তোমার জেলখানায় পাঠাই দিল। কিন্তু জেলখানায় পাঠাবার আগে সাক্ষ্য প্রমাণ নিয়েছিল আমার খালু আজিজি মিসের। তখন ইউসুফ তোমার ডাইকে ডেকে কইছিল, তোর কি কোনো সাক্ষী আছে? তখন আপনি বলছিলেন আমার তো কোনো সাক্ষী নেই, ঘরের মধ্যে আল্লাহ ছিল আর আমি ছিলাম, আর 1 বছর থেকে 1.5 বছর একটা বাচ্চা ছিল আপনার ভাইরা বেটা আব্দুল্লাহ। পরে আমি সাক্ষী মানলাম। আজিজি মিসের বলেছিল, এই বেটা 1.5 বছরের পোলা কি সাক্ষী দেবো, তো কথাই কইতে পারে না। তখন আপনি আমারে বলছিলেন, আমার মনে আছে ইউসুফ, আমার মনে আছে। আরে তুই 1.5 বছরের পরে মনে রাখলি কেমনে? আল্লাহ পারলে সব পারে। আমারে দিয়ে সাক্ষী দিতে পারে, আল্লাহ আমারে মনে রাখাইতে পারে না? এখন কানবেন, মনে রাখবেন, আপনি যদি কাউকে মিথ্যাভাবে কাউকে জুলুম করেন, ওই জুলুমের শিকার আপনার হতে হবে। আপনার কোনো বাপও নাই এই মিথ্যা থেকে আপনারে বাঁচাইতে পারে। এই মুসলমানের পোলা আব্দুল্লাহ বলতেছি, চুপ, আমি সেই আব্দুল্লাহ। আপনি যখন আমার সাক্ষী মানলেন তখন আমি সিদ্ধান্ত দিয়েছিলাম পিছনের থেকে জামা ছেঁড়া থাকলে আমার খালা দোষী, সামনে থেকে ছেঁড়া থাকলে ইউসুফ দোষী। তদন্ত করে দেখা গেল ডিজিএফআই লোকেরা ইউসুফরে তদন্ত করে দেখলো যেই জামাটা পরিধান করে সেদিন ছিল ইউসুফ আলাইহিস সালাম, ওই জামাটা পিছনের দিক ছেঁড়া। জানার পরও আমার খালু আপনার পরে জুলুম করলো যে আপনি ধর্ষক না, আপনি আমার খালারে ধর্ষণ করেন না, ইফটিজিং করেন নাই। তথাপি আমার খালু
মান সম্মান বাঁচাবার জন্য আপনার জেলখানায় দিল। মনে রাখবা মুসলমানের পোলা, আলেম ওলামাকে যারা ধর্ষক বানাবে আল্লাহর জমিনে তাদের বিচার হবে। ভালো করে বুঝবা, আল্লাহর পয়গম্বর ইউসুফ ধৈর্য ধারণ করার ফল আর আল্লাহর কাছে চাওয়ার ফল জমিনে পাইছে কি পায় নাই? চাইতে হবে নামাজের দ্বারা, ধৈর্যের দ্বারা। কথাটা কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা আমার বাপের ওয়াজ না, ডাইরেক্ট আপনার আমার যে বানাইছে, আমার বাপেরও যে বানাইছে তার ওয়াজ। এটা কোনো পীর সাহেবের ওয়াজ না। বাংলাদেশে এমন পীর আছে ও পায়খানা করে পানিও খরচ করে না, দাড়িও নাই মোছও নাই। দাড়ি মোছ সারাডারে পীর কওয়া আর দুলা বাইরে বাপ কওয়া সমান বেড়া। ভালো করে বুঝবা, ডাইরেক্ট আল্লাহর কথা। যারা বলবে নামাজ লাগে না, ও পীর না, ও শয়তান। যেই পীর বলে মা বাবার খেদমত লাগে না, ও পীর না, ও শয়তান। পীরেরে খাওয়ায়, জনমের খাওয়ান খাওয়ায়, পীরেরে খাওয়ায়, মায়েরে খাওয়ায় না। এমন আছে না নাই? এমন পীরের গোষ্ঠী কিলাই বেটা। মা বাপরে জীবনে 1 কেজি গরু গোশ কিনে খাওয়ায় না, সুদের টাকাই না পীরের বাড়ি গরু কিনে নিয়ে যায়। তোর পীরের কপাল আর তোর কপালে জুতার বাড়ি হারামি। তোর পীরে একবারও জিগাইছে এই গরুটা কি দিয়ে কিনে লইছ? কথা কন না কেন? জোরে কন। কষ্ট হইতেছে জানি, এখন ওয়াজ আপনার কপালে পড়ছে। যারা বন্ড পীরের মুরিদ লাগবো না, লাগুক, দাদা আমার কি হয়েছে? হক কথা তিতা লাগবে, আমি কই নাই, আল হক মুররুন, নবী কইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশে হক তরিকার কতগুলো পীর আছে, তার ভিতর চরমনে একজন, শর্ষিনা একজন, ফুরফুরার সেলসেরা কিছু, জোরকার মারহাবা। এদের কাছে যাবেন, কিছু পাবেন। আর যেগুলো আরো পীর আছে না, রাগ করেন না, এমনও পীর বাংলাদেশে আছে, ও ঠিক মতো নামাজও পড়ে না, ঘরের মধ্যে নিয়ে মহিলারে কুকুম কুকুম করে। আছে না নাই? আপনাকে এই এলাকার কথা কই না, আমাকে এলাকার কথা কই। আল্লাহ হেফাজত করুক, জোরকার আমিন। চাইতে হবে কোনো বাপের কাছে না, কোনো নবীর কাছে না, চাইতে হবে কার কাছে? আয়াতটা কে বলেছেন? আমি আবার পড়ছি, যদি আপনি মনে করেন যে ওয়াজ আমার গাড়ে পড়তেছে, আপনি মুসলমান না, আপনি কাফের। চাইতে হবে কার কাছে? ইনশাল্লাহ বলেন তো। টাকা নেই দিকে ইমান ঠিক রাখবেন। গুনাহ করতে করতে শেষ করে ফেলেছেন, ইমানটা ঠিক আছে। কোনো একদিন তওবা করছেন, আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম, তওবার অপশন খোলা থাকলে মাপ পাবেন। কিন্তু শিরক যদি করে থাকেন, পীররে পূজা করে থাকেন, পীররে সিজদা দিয়ে থাকেন, পীরের কাছে চাইয়া থাকেন, মাজারের কাছে চাইয়া থাকেন, আল্লাহর জাতের কসম, নামাজ পড়তে পড়তে, হজ 33 বার করতে করতে ছুলে ফেলাইছেন কামটা, কিন্তু কালেমা পড়ে মুসলমান নতুন করে হন নাই। আপনি তো জানেন আমি মিজানুর রহমান, আমি আব্দুর রহমান। তুমি যে আবু জাহেলের খালতো ভাইছো তা জানো নি? আবার নতুন করে কালেমা পড়তে হবে যদি শিরক করে থাকো। তোমার কোন নামাজ হজে কাজ হবে না। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। টাকা নাই দিকে চাইতে হবে নামাজের দ্বারা। ইনশা রেডি? ইউসুফ আলাইহিস সালাম চাইছে কিসের দ্বারা? নামাজের দ্বারা। এই মুসলমানের বলা, আব্দুল্লাহ সাক্ষী হয়ে গেল, তার আগে নামাজ পড়ে বলছে আল্লাহ একজন সাক্ষী তৈরি করে দাও। আল্লাহ কে দেহস নয়, রুমের মধ্যে কে আসিল? আমি আল্লাহ যে সব পারি তার প্রমাণ নেইছো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি 1.5 বছরের পোলা দিয়াও সাক্ষী বানাইয়া ধর্ষণ মামলা থেকে পরিত্রাণ দিতে পারি। উনি কে? জোরে কর, আরো জোরে। বাজান চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবা। ওই আব্দুল্লাহ বলতেছি, সুবরে একবারও তো জিজ্ঞেস করলেন না আমার মা, আমার খালা জুলাইখা কোথায়? আব্দুল্লাহ বলে, আমার মা আপনার বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়েছিল যে আমার মা কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে মারে নিয়ে উপহাস করে, আমি জানি নবীরা মার চাইতে দামি। আল্লাহু আকবার বললেন না? ইউসুফ, আমি জানি আপনি পয়গম্বরের ছেলে,
আপনি একজন পয়গম্বর। ইউসুফ বলে, তুমি আমার কাছে কি চাও? ওইটার বিনিময়ে তুমি না কইছো আপনার জীবনে সব দিয়ে দিল, ঋণ শোধ হবে না। তুমি কি চাও কও, আমি প্রতি মাসে আমার সরকারি কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তোমাদের ফ্যামিলিতে যা যা লাগবে আমি নিজে মাথায় করে লয়ে যাব। তুমি আমার ওই ঋণটা শোধ করে দাও, ওই ঋণটা শোধ করে দাও। আব্দুল্লাহ বলে, একটা শর্তে আমি আপনার ঋণ শোধ করে দিব। শুনতে মন চায় না? বাজান, দুনিয়ায় নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন না, জাকাত দেন নাই, জীবনে সব আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার কোনো হক যদি আপনার অ্যাকাউন্টে থাকে কোনোদিন মাফ করবে না। তুমি কি করলে মাফ করবো? করো। কয়, আপনি চলেন আমার মার কাছে, এবার কানবেন। আল্লাহর পয়গম্বর বলেন, চলো যাই। যায় দেখে চোখে কিচ্ছু দেখেন ওই আব্দুল্লাহর মা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল খাটার ভিতরেই আজিজে মিসর মারা গেছে, জুলাইখা পাগল হয়ে গেছে, জুলাইখার রূপ যৌবন সব শেষ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম সংসদে বসছে, রাজা বাদশা হয়ে গেছে। ওই যে আব্দুল্লাহর মা, আল্লাহর গজবে চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহ এবার বলে, ইউসুফ রে, আপনি আমার মাকে মাফ করে দিলে আমি আপনার ঋণ শোধ করে দিব। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, আব্দুল্লাহ, আমি আপনার মাকে মাফ করে দিছি। বাজান, ইউসুফ আলাইহিস সালামের একটা মুজিজা ছিলেন, এখন আমার কাছ থেকে নেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ যেই জামাটা পরিধান করতেন, কোরআনে আসছে, ওই জামাটার আস্তিন যদি কারো শরীরে লাগায় দিতেন তার যৌবন আবার ফিরে পাইতেন। ওই জামা দিয়ে অন্ধ লোকের চোখে যদি একটা মাসেহ করতেন, আবার অন্ধ লোকের চোখ ফিরে পাইতেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ জামাটা এইভাবে করিয়া শুধু চোখের সামনে একটা ঘুরলি দিছে। মাত্র 1 থেকে 1.5 মিনিট পরে আল্লাহর পয়গম্বরের জামার মুজিজায় আল্লাহ আব্দুল্লাহর মায়ের চোখের জ্যোতি ফিরে দিছে। বাজান, এখন চোখের পানি ছাড়া কাঁদবেন। আব্দুল্লাহর মা যখন চোখের পানি ফিরে পাইছে, এখন কান্দে আর কয়, ইউসুফ রে, তুমি আমার সেই ছোট্ট ইউসুফ, আমি আমার বোনের প্রবঞ্চনায় পড়িয়া তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিলাম, কিন্তু একদিনের ওসিলায় কি আমারে মাফ করে দিয়ে যায় না কি? আমি তোমারে কত গোসল দিতাম, যেদিন আমার বোন জুলাইখা তোমারে কিনে নিয়ে আসলো, আমি নিজের হাতে কত গোসল দিতাম, কত খাবার খাওয়াইয়া দিতাম গো ইউসুফ। তখন আল্লাহর পয়গম্বর ইউসুফ কান্দার বলে, আপনি আমার মায়ের মতো, তাহলে শোনেন, আমি ইউসুফ মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। বাজান, আজকে যখন ওয়াজটা করবো নিয়াত করছি, আমি ইলিয়াস তো 12 বছর বয়সে মা হারাইছি। এই মাহফিলের মধ্যে কে যেন আমার মতো 12 বছর বয়সে মা হারাইছেন, আমি জানি না গো বাজান। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। হে আমার টাঙ্গাইল জেলায় আলেঙ্গাঁও পৌরসভার বাইরে এই মসজিদের সভাপতির জনম দুঃখিনী মা বাবা আছে কিনা জানি না, আজকের মাহফিলের সভাপতির মা বাবা আছে কিনা জানি না। আমার নবী বারবার বলতেন, উম্মতেরা রে, এতিম যখন কান্দে রে উম্মত, আমার আল্লাহর কলিজায় লাইগা। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, আপনারাই তো আমার মা ছিলেন, বাবা ছিলেন, আমি আপনাদের মাফ করে দিছি। এবার ইউসুফ একটা কথা জিজ্ঞেস করলেন, আপনার বোন জুলাইখা কোথায়? আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পারে কি পারে না? এই আলেঙ্গার মুসলমান জোরে বলো, পারে কি পারে না? আমি আয়াত পড়ছিলাম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। উনি ইচ্ছা করলে সব পারে। কুন বললে ফায়াকুনে আসতে 1 সেকেন্ড সময় লাগে না। মনে রাখবেন,
হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের বাবা ৪৫ বছর পরে সবর, ওই যে আল্লাহর কাছে চাইতে চাইতে সবর করতে করতে হঠাৎ করে ইউসুফের সন্ধান পেয়ে গেছে। জোরে 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 জোরে। উলামা একরাম আপনারা জানেন, আমার বাপের বানানো কথা না, বাবার জন্য ইউসুফ আলাইহিস সালাম ৪১টা গেট করছিলেন, ৪১টা গেট। নবীর সম্মানার্থে, নবীর সম্মানার্থে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি আসে, এলেঙ্গা আপনাদের হাই স্কুল মাঠে ঢাকার থেকে এই পর্যন্ত মনে হয় ২৫০ গেট হবে। কথা বলেন না কেন? বিগত সরকারের প্রধানমন্ত্রী যখন আসতো, বিগত প্রধানমন্ত্রী, আমার মনে হয় উনি যাবে, এলেঙ্গা আসবে, ঢাকার থেকে এই পর্যন্ত ৫০০ গেট হইতো। আরো যাক, তা তো ঠিক আছে। হে মুসলমানের পোলা, একজনের সম্মানার্থে বানান গেট জায়েজ আছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ তার বাবা কেনান থেকে আসতেছে মিশরে, ৪৫ বছর পরে বাবার সাথে দেখা। ইউসুফ আলাইহিস সালামের বাবা বললেন, যদি আমার ইউসুফ হয়, ইউসুফের জামাটা একটু নিয়ে আসিস তো। অন্ধ বাবা, ইউসুফের জামাটা ১ বছর আগে পাঠাই দিছে। বাবা খালি জামাডারে মুখের মধ্যে নিয়ে, আপনারা জানেন না উলামা একরাম, খালি জামাডারে লইয়া, বাবা কিচ্ছু করে নাই, খালি জামাটা নিয়ে, এদিকে আমার ইউসুফের জামা রে, একটা আওয়াজ দেয়, সাথে সাথে চোখের জ্যোতি বাইরে গেছে, অন্ধত্ব ভালো হয়ে গেছে, যৌবন ফিরে আসছে। আল্লাহু আকবার বলতে হবে। এটা তার ধৈর্য ধারণের ফল। চোখের জ্যোতি ফিরে আইছে, চোখের শাফাক চলে আসছে। বাবার যে সেই ১৩০ বছরের হায়াত মনে হয় ৩০ বছরে আয় পড়ছে। আল্লাহ যারা নবীর কথা শুনে আসতে সুবহানাল্লাহ কইছে, বাড়ি ঘর তুমি চিনো। একজন নেতা আইয়া যদি জোরে জোরে কিছু কইতে কয়, হেটা দি কত জোরে কইবা, এখানে কইতে পারো না? ও এখানে নোট পাইবা, হ্যাঁ নোট পাইবে, এর আশায় নবীর কথা শুনে যদি কেউ জোরে কথা বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই নবীগুলোকে আপনি দেখতে পারবেন। ১,২৪,০০০ পয়গম্বরকে আপনি দেখতে পাবেন আল্লাহর ডাইনে বামে বসা। কিয়ামতের মাঠে আল্লাহ এমন একটা চেয়ারে বসবেন, প্রধান অতিথির আসনে, সভাপতির আসনে আল্লাহ বসবেন, ডাইনে বামে আমার নবী প্রধান অতিথি হিসাবে থাকবেন, আমার বাবা আদম আলাইহিস সালাম বিশেষ অতিথি হিসাবে থাকবে, আমার বাবা ইব্রাহিম আমার নবীর বাম পাশে থাকবে বিশেষ অতিথি হিসাবে। আমরা চাইয়া চাইয়া দেখতে পারবো। অতএব এবার আওয়াজ দিবেন, যখন ৪৫ বছর পরে জামাটা খালি একটু হোমছে, নাক দিয়ে ঘিরান নিছে, চোখের জ্যোতিও বাড়ছে, যৌবনও ফিরে আইছে। হালাকে দেখেন, বাপ বাপ সেও নবী, পোলাও নবী। দেখেন বাপ তার জামা কতবার হোমছে, কাজায় নাই। কথাটা মনে বোঝেন নাই? ইয়াকুব আলাইহিস সালাম নবী না? তার বাবা ইসহাক আলাইহিস সালাম নবী না? ইসহাক আলাইহিস সালামের আব্বা জাতির পিতা ইব্রাহিম, সেও তো নবী। কথা কন না কেন? ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার জামাকে একবার দুইবার ২,১০০০ বার শোমছে নি, কাজ হয় নাই। ছেলের জামাটা খালি একটা হোঙ্গা দিছে, ঘেরান নিছে, যৌবনও ফিরে আইছে, চোখের জ্যোতিও বেড়ে গেছে। তাহলে বোঝা গেল এক এক নবীর এক এক ক্রেডিট, এক এক বক্তার কণ্ঠে যেরকম এক এক কোয়ালিটি, আমার আল্লাহ এক এক নবীর এক একটা মর্যাদা দান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আব্বা, আব্বা গো, আব্বা, কথাগুলো কিন্তু এখন যদি আপনি টেলিফোনে বলতে পারেন, নবীরা টেলিফোনে বলতেন না, নবীরা এইভাবে বলতেন। এদিকে তাকান, আমার বাপের বানানো কথা না, নবীদের হাতের মধ্যে ছিল মোবাইল। আব্বা, আব্বা, আমি আপনার কাছে চিঠি লিখলাম, আপনি ১ সপ্তাহের ভিতরে আপনার কলিজার টুকরা ইউসুফকে একবার দেখা দিবেন। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে যায় না, বাপরে আনে কেন? এখন কানবেন। কেন কানতে কইছি? ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদের কাছ থেকে চোর সাব্যস্ত হইয়া আজিজে মিসরের দেশে চলে আসে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিল, ভাই আমারে মাইরো না, আমি মরার আগ পর্যন্ত আর কোনোদিন কেনানে আসবো না, আমারে একবারে মাইরে ফেলাইও না। কারণ ইউসুফের 10টা ভাই, পৃথিবীতে এত বড় নিষ্ঠুর কোনো ভাই আল্লাহ বানায় নাই। হাদিসের প্রত্যেকটা কিতাবে বলছে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের মধ্যে এত নিষ্ঠুর পৃথিবীতে আল্লাহ কাউরে
বানায় নাই। ভাই আমারে একবারে পাথর দিয়ে মাইরে ফেলায়ও না, কোনদিন আমি কেনানে আসবো না, মরার আগ পর্যন্ত কেনানে আসবো না, তোমরা আমার বাইরে না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কেনানে কোনদিন যায় নাই। ইউসুফ নবীর কবর কিন্তু মিশরে। পৃথিবীতে মনে রাখবেন, ভাই যদি শত্রু হয়, ভাইয়ের শত্রু হয়, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো যেন শত্রু না হয়। কিন্তু সবাই পয়গম্বরের ছেলে, খারাপ ধারণা করবেন না, শুধু এদের থেকে মডেল নিবেন, এদের থেকে আল্লাহর কাছ থেকে দোয়া করবেন। সমস্ত রাবিরে বলেন ইউসুফ আলাইহিস সালাম তার বাবার চিঠি লিখছে, আব্বা এই চিঠিটা লিখতে আমার বুকটা বাইটে যাইতেছে, আব্বা আমি ছেলে 45 বছর পরে তোমার কাছে আসার কথা, আমি না এসে তোমারে আসতে বলতেছি, আব্বা আমি জানি তোমার চোখের জ্যোতি ফিরে পাইছো, আব্বা গো তুমি আমার দেশে আসবা, আমার দেশে আসবা আব্বা, আমি কেনান পর্যন্ত গেট করব, আব্বা রাসে কইয়া গেট করব, আমি মিশরের বর্ডার পর্যন্ত গেট করব, আব্বা তোমারে আমি আমার নিজের কোলে করে আনবো, আমার মস্তদে বসাবো। ইয়াকুব আলাইহিস সালাম একবারও কিন্তু বলে নাই তুমি আসো, ঠিক আছে এসো, আমি আগামী রবিবারের আগেই চলে আসব। জোরে 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 যুবক, কথা খালি নিস না, গিলিস না, অন্তরের থেকে নিস। একটাও আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আব্বাকে যদি কেউ এইভাবে সম্মান দেয়, ইউসুফ নবীকে মডেল বানায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীদের উত্তম আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা উত্তম আদর্শ বানাইছি, আমরা যেই দল করি সেই দলের নেতারে। শেখ মুজিবুর রহমান কালা কোট পরছে, আমি আওয়ামী লীগের চান্দু নিজে ওই কোট পরি। জিয়াউর রহমান এই স্যান্ডেল পাই দিছে, আমি ওই স্যান্ডেল ইত্তেবা করি। হালাকে এইটা একবারও দেখলে না, জিয়াউর রহমানের নেতা, মুজিবুর রহমানের নেতা, জিল্লুর রহমানের নেতা, শাহাবুদ্দিন রহমানের নেতা, সব রহমানের নেতা বিশ্ব নবী, তার মডেলটা পছন্দ হয় না? কথা কর না কেন? সে মুখের মধ্যে দাড়ি রাখছে, রাখতে পারো না? সে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা দেয় নাই, পড়তে পারো না? মডেল বানাইছো, জাগো। আল মারউ মা মান হাব্বা, হাসর হবে ওই চান্দুগো সাথে। কথা কর না কেন? আলেমদেরকে ভাল লাগে না, মসজিদের ইমামরে মনে করে চাকর। আল্লাহর কসম করে বলছি, যে মসজিদের ইমামকে চাকর মনে করবে, ওর জন্য জাহান্নাম অবধারিত। চাকরের পিছনে কোন কমিটির নামাজ হবে না। কখনো ইমাম সাহেবকে চাকর মনে করবেন না, মনে করবেন আল্লাহর ঘরের খাদেম। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম, 1.5 ঘন্টা হয়ে গেছে। চান্দু মারহাবা কন, আরো জোরে চলবে। একটা শর্তে, একটা লোক করলে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে চলুক, লিমিট ক্রস করবো আজকে। আলহামদুলিল্লাহ কর, বলো তো আল্লাহু আকবার। এবার একটা আওয়াজ হবে, জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই। যারা ইমামদেরকে চাকর মনে করে, আলেম উলামাকে চাকর মনে করে, আলেম উলামাকে সন্ত্রাসী মনে করে, যারা দাড়ি টুপিকে ইন্ডিকেট করে কথা বলে, ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখিয়ে দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? রাখো রাখো, ওই সে রাখো, বুঝছি মুলার মতো ফান দিলে হলো। এই হান তাকবীর দিল, তাকবীর এবার দিবা। রেডি রেডি। পাশের দেশ আকাড়া মুদি ও বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ইস্কন নামে বদমাশ দিয়া 15টা বছর জ্বালিয়েছে। বিভিন্ন রূপে ইস্কন বাংলাদেশে আক্রমণ করেছে। কোন সময় হেফাজতের মিটিং এ আক্রমণ করে, কখনো আওয়ামী লীগের মিটিং এ আক্রমণ করে, কখনো বিএনপির মিটিং এ আক্রমণ করে, কখনো আলেম উলামাকে জিএমবি সাজিয়ে বিভিন্ন সময় ইস্কন মুসলমানের শত্রু
করতেছে আমাদের পক্ষে কেউ নাই। বেঈমানগুলো নতুন করে আক্রমণ করতে চাইতেছে, এদের বিরুদ্ধে আন্দোলন হবে। সকল আলেম ওলামা ডাক দিবে, কে কে রাজি আছো ইসকনের বিরুদ্ধে আন্দোলন করবার লাগে? দুই হাত তুলে দেখায় দাও। এই শোনো, আমার দিকে তাকাও। আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করেছে দুনিয়ার কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলতে হবে। সাইফুলের 4 বছর একটা মেয়ে আছে, বলো কারে বাপ বলে ডাকবে? জানো সাইফুলের কাজ কি ছিল? তোমরা তো জানো না। কত অন্যায় করছে সাইফুলের উপরে। একটা কুকুরকে যেমনে কোবাইয়া কোবাইয়া মারে, এইভাবে মারছে। এই সাইফুল যারা নব মুসলমান হইতো তাদের পক্ষে কাজ করত, 1 টাকাও নিত না, কেস লড়তো। যারা মজলুম জনগণ ছিল চিটাগাং, তাদের পক্ষে লড়তো। এটা ছিল তার অপরাধ, আর কোন অপরাধ না। আল্লাহ তুমি তাকে কবুল করো, তার কবরটা জান্নাতের টুকরা বানাও। জোরে করে আমিন। কতজন মারবা সাইফুলের মতো? কতজন মারবা? হাজারো সাইফুল কোরআনের জন্য বুক পাতাই দিতে পারে। হাজারো নামাজি নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে বুক পেতে দিতে পারে। চ্যালেঞ্জ করতে চাও? এনি টাইম আসো। তোমার দেবতার জন্য কয়জন মরতে পারো? হে চেন্নাই দাস, হে চেন্নাই দাস প্রভু, তুই তো প্রভু বেটা, প্রভু। তোর পক্ষে কয়জন আছে আয়, আর আল্লামা মামুনুল হকের পক্ষে কয়জন আছে দেখাই দেবো আয়। কথা বলি না কেন? জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেবের পক্ষে কয়জন আছে, আর চেন্নাই দাস তোর পক্ষে কয়জন জীবন দিতে পারে আয়। কথা বলেন না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য যখন তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, শত শত যুবক জীবন দিয়ে দিছে। তুই চেন্নাইও তো কারাগারে গেছ রে প্রভু, তোর লেগে কয়টা আকাটা জীবন দিছে। তাহলে দেখ আমাদের ধর্মগুরুদের জন্য কত জীবন দিতে প্রস্তুত। আরো সংক্ষেপে দেখাই দিয়ে যায়, সরমনার পিসাব যদি কোনোদিন জেলখানায় যায়, যে সরকারি তাকে অ্যাটাক করুক, দেখবেন লাশের উপর লাশ পড়বে, তার মুরিদরা ময়দান ছাড়বে না। এরে কয় প্রেমিক। কথা কন না কেন? আর তুই চেন্নাই দেশে যে 3 মাস হয়ে গেল, তোরে তো দিতাছে গরম ডিম। কয়টা আকাটা তোর পক্ষে জীবন দিছে ক? কথা কন না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট। আমি এখানে আসার আগে সাইফি সাহেবের মাঝে যখন ছিলাম, কমিটির 2-3 জন গেছে আমার হাদিয়া লইয়া, কয় রাজনীতি ফাজনীতি করেন না। কত বড় সাহস এখনো কয়। এবার ভাবলো না যে আমি মুখ রোখা পৃথিবীর কাউরে, আরে আওয়ামী লীগের আমলে আলেমুল আমার ধরে নিয়ে গরম দিন দিছে, সেই আমলে পৃথিবীর কাউরে ভয় পাই নাই বেটা। আমি সেই জেহাদি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আর 2 মিনিটে দেখাই দেবো আল্লাহ আছে না নাই। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। হাত উঁচা করে ডাক দেন, আল্লাহর জোরে ডাক দেন। ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নামাও হাত। শেষ। ঘুম খেয়ে দিলাম। আমি কি ইলেকশন করতাম? মনে ইলেকশন করতে আইব ওই যে বেটা হারুনার রশিদ। কষ্ট হইতেছে না? আর বেশি রাত করবো না। রাখো, আর বাতাস লাগবো না। বহু মারহাবা বোন। ও ভাইজান আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আল্লাহ সব পারে না? চাইব নামাজের দ্বারা, সবরের দ্বারা। হ্যাঁ, 45 বছর পরে রেজাল্ট পাইলে সবরে। ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। কোরআনে আছে না নাই? আমি ইয়াকুব ধৈর্য ধারণ করলাম। ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালামের 10 পোলা যখন কইল ইউসুফের বাগে খাইছে, তখন বলে বাপ পোলার বিরুদ্ধে মামলা করবে, এটা আল্লাহ চায় না। আমি কোন দুদকের মামলা আর হত্যা মামলা করলাম না। মামলা করবো কার নামে? মারসর পোলারে, তোরাও পোলা। আমি মামলা না করে আল্লাহর কাছে কইলাম আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ তুমি দেখতেছো, তোর পাশ হয়ে যে সঙ্গ দেখছো, তুই যে আওয়াজ দিলি, আমি রোজই করব না। তুই বল এই সামনে, ওটা ধাক্কাই সামনে না। তুই হ্যাঁ হ্যাঁ করে হাসস, তুই কি মনে করলি? আল্লাহ কবুল করুক, জোর করে আমিন।
ওরে সোজা করলাম, মরে সোজা করে আরো কটারে সুর ঠিক করলাম আমি। আরে ভাই, পুতের বউ, নতুন পুতের বউ ফস করে পিছন দিক দিয়ে বাইরে গেছে, হাওয়া পুত করে উঠছে। শ্বশুর তো শুনে হেলাইছে, শ্বশুর মুখে ডাক দিলে কয়, এ তোমার কি লজ্জা শরম নাই? বউরে কয়, মানে হ্যার বউরে কয়, এ তুই যে মারলি। মানে শাশুড়িও কইতে পারতেছেন যে পোলার বউ মারছে বোমা। তার মানে তখন স্বামী শাশুড়ে কয়, খাবারদার, খাওয়ার সময় আর কোনোদিন এরকম মারবি না। বউরে কয়, মানে বউরে কইয়া পোলার বউরে ঠিক করলো। পোলার বউ যদি জ্ঞানী হয়, উনি বোঝে কি বোঝে নাই? জোরে খান। আর যদি পোলার বউরে কইতে, তোর মা হিগায় নাই, মুরব্বীকে সামনে ব্যাত করে মারলি, এই পোলার বউ পরের দিন উষা করে মারবো, যে এই বেটা আমার লজ্জা খাইছে, ওর সামনে মারলে আর অসুবিধা নেই। কথা কন না কেন? ওরে সোজা করে বাকিগুলো সোজা করলাম। এখন চুপ থাকো, 2 মিনিট আমার দিক চাই থাকবে, ইনশাল্লাহ বলেন। 41টা গেট করলেন, রাজকীয় গেট, বাবার জন্য, বাবার জন্য, বাবার জন্য গেট করলেন। পয়গম্বর, সেও পয়গম্বর, সেও পয়গম্বর, তার থেকে ডিগ্রিওয়ালা পয়গম্বর। কারণ পোলার জামাত গিরান নিয়ে চোখের আলো ফিরে পায়, যৌবন ফিরে পায়। তাহলে বুঝেন পোলা কেমন পোলা। বাপ চাষা, অটোরিকশা চালায়, পোলায় বিসিএস ক্যাডার। কথা কন না কেন? মাঝে মাঝে ইউটিউবে দেখো না, এই বিসিএস ক্যাডার বাপ যখন বিসিএস ক্যাডারের কাছে বাপ যায় ঢাকা শহরে, বাপের স্যান্ডেল, বাপে তো কামলা দিতে দিতে পাও গেছে টেরের মতো ফাল হইয়া, পাউডা গেছে শীতে ফাইটটা, ভালো একটা কাপড়ে নাই। বাপ যখন যায়, যদি পোলায় মনে করে আমার বাপ দেখো না কেমনে এসে চাষা, আর আমি বিসিএস ক্যাডার, মনে করবো ওর মতো কুলাঙ্গার, ওর মতো শিক্ষিত শয়তান পৃথিবীতে আর একটাও নাই। আরো যদি বলতে পারে, দেখ আমার বাবা অটো রিক্সা চালায় আমার বিসিএস ক্যাডার বানাইছে, ওর ডিমান্ড বাড়বে, কমবে না। আরো 10 জন রিক্সা চালকের ছেলে বিসিএস ক্যাডার হওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। বাংলাদেশে কিছু শিক্ষিত শয়তান আছে, এগুলো মা বাবারে মাইনাস করে দিয়ে বড় হইতে চায়। ওর মতো নালায়েক পৃথিবীতে কেউ নাই। নবীদের কাছ থেকে শেখো। বাপ আইতেছে, এক দেশের প্রেসিডেন্ট, পোলাও এক দেশের প্রেসিডেন্ট, বাপের সম্মান অর্থে গেট করলেন। কোরআনের ভাষা, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আসতেছে ঘোড়ার গাড়িতে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়ার গাড়ি। মনে করেন এই জামানার প্যারাডু আসতেছে, বাবার পিছনে পিছনে আসতেছে, এসে রাজ সিংহাসনে আব্বাকে বসিয়েছে। বাপের প্রেমিক হইলে ঠিকই আওয়াজ দিতা। 45 বছর পরে আব্বা কইয়া ঢাকার সুযোগ পেয়েছে। আব্বার আঁটুর উপরে হাত দিয়া, বুকের উপরে মাথাটা দিয়া, আব্বা তুমি না আমারে কইছিলে একদিন তুই একদিন প্রেসিডেন্ট হবি। স্বপ্নের কথা ভাইকের কাছে কইস না। আব্বা তোমার দোয়া কবুল হইছে আব্বা, এই সিংহাসন আমার না আব্বা, এটা তোমার দোয়া আব্বা, 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 দোয়া। এই যুবক, তোর পাও দূরে ধরছি, যদি কোনো সন্তান চাকরি পাওয়ার পরে যদি এসপি ডিসি হয়, কোনো এসপি ডিসি অথবা ব্যাংকের কোনো ম্যানেজার, বাপরে তার চেয়ারে বসাইয়া আঁটুর উপরে হাত দিয়ে বলে, আব্বা আমি আজকে কোটি কোটি টাকার মালিক, এই চেয়ারের মালিক আমি না তুমি, তোমার দোয়ার খাতিরে আজকে আমি এত বড় হয়েছি। এই কথাটা যদি কেউ একবার বলে, সে দুনিয়াও পাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে। অনেক নালায়েক আছে, বাপরে জীবনে তার শিক্ষা প্রতিষ্ঠানে নেয় না, তার ব্যবসা প্রতিষ্ঠানে নেয় না। যদি ওর মান সম্মান চলে যায়, তোর কপালে জুতার বাড়ি হারাম। দেখ নবীরে, নবী যে আমাদের মডেল বানাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মডেল বানাইছো তোর কুত্তা নেতারে, তোর নেতা যা করে তাই করস। নবী নেতার যদি মডেল বানাইতি, 100% তুই নবীর আদর্শ তোর মধ্যে থাকতো। ওনার দোকান উদ্বোধন করে, ওনার পচা ঘুষখোর, মহিলাখোর, বোতলখোর নেতারে দিয়ে দোকান উদ্বোধন করে। কথা কন না কেন? আরে দোকান উদ্বোধন করবা বাবারে দিয়া, মায়েরে বোরকা পরাইয়া বেড়া। দোকানে লিখবি মা বাবার দোয়া স্টোর। ও পচা নেতা, বোতলখোর, সুদখোর, এইটারে দিয়ে দোকান উদ্বোধন করে। তোর দোকানে ব্যবসা হবে কি ছাতা মগা? মা বাপরে নিয়ে দোকান উদ্বোধন করবি, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? অনেক লোক আছে না, বাবা দুবাই এক মিথ্যাবাদী উদ্বোধন কারে নিয়ে জানেন? হিরু আলম, মুমতাজ, কি রাবেয়া রাবেয়া। কথা কন না কেন? এখানে বুঝতাম
মক্কা শরীফের ইমামরে তুই আনছর $5,000 খরচ করে, বুঝতাম তোর ভিতরে নবীর আদর্শ আছে, তুই মুসলমানে পোলা, কথা কর না কেন? অথবা তোর যদি দেশপ্রেম থাকে, হিরো আনরমনে না নিয়া বাইতুল মোকাররমের ইমাম সাহেবকে নিতি। মাস্তানি দেহাস, যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়, কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা বলেন। বলে কষ্ট করে, আমি কষ্ট করে ডেট দিছি, তাই কর, তুমি কইতে দিছ, আমি দিছি, আলহামদুলিল্লাহ বলেন। তবে তোমাকে আমি ধন্যবাদ দেই, আসলে এই মাহফিলটা করার জন্য অল্প সময়ের ভিতরে আমার ভাইরা অনেক কষ্ট করছে। ঠিকই বলছো, অনেক কষ্ট করে আনছি, আমারে আনতে আর কম টাকা লাগে নাই ভাই। এই প্যান্ডেল, মাইক, আবার আমারও মাল লাগছে না, বহুত লাগছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাকে টাকা দিলে ওয়াশ করে নিলে আপনারা গুড়া কিরমিতে কামড়ায়, হুজুর আবার ওয়াশ করে টাকা নেবে কে? তোমার মা মুমতাজ 4 খান গান গায়ে 12 লাখ নাই, তো তোমার মা দেয় কে? কথা কর না কেন? এই যে বড় বড় সাবেক এমপি মন্ত্রীরা ওই খাডো শরীরে নেত, একটু আমার লোক উমরা করছেন দেখছি তো। এই বেটা, যদি কোন আপনি চাই এসেছিলেন না, ওর একদিন চাইছিলাম কিলে জানেন, ও যেদিন ফতোয়া দিয়েছে ওই রমজানে উমরা গেছে। আল্লাহর কি কুদরত, ও ফতোয়া দিয়ে কয় মিজানুর আজহারি কি জানে, মোল্লারা কি জানে। ওই দিনকে আমার ভিতরে একটা বিস্ফোরণ করছিল, যদি সামনাসামনি কোনদিন পাইতাম রে, যদি মক্কা না হইতো ঠিকই একটা কিছু করতাম আমি, কারণ ওই দেশে মাইরে তো আমি ঠিক থাকতে পারবো না। কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবেন, যারা আলেমদেরকে তিরস্কারমূলক কথা বলবে, নবী বলেছে সেজন্য আমারে গালি দিয়ে কথা বলবে। আর যারা আমারে গালি দেবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমি বলি নাই, ফতোয়া নবী দেশে চান্দুর পচান্দু। যে আলেমরে গালি দিবে, আমি নবীরে গালি দিবে, ওর জন্মে ভেজাল আছে, ওর কল্লা উড়ে দে। যদি আফগানিস্তান হইতো, আলেমরে গালিদের সাথে ওর কল্লা উড়ে যাইত। আল্লাহ কবুল করুক, সরকার আমিন। কষ্ট হয় তো ওয়াজ করতে কইছে না, তাহলে আমি কি করবো? আমার বাজানের কষ্ট হইতেছে, আল্লাহ আমার বাজানটা ভালো রাখো, সরকার না আমিন। আমার বাজান কই লাইছে না, আমার কষ্ট হইতেছে না, তাহলে আমি ওয়াজ করবো। রেডি? বাজান রে 41টা গেট ইয়াকুব আলাইহিস সালাম পাড়ি দিয়া রাজ সিংহাসনে বসলেন। বাবার জন্য একটা স্বর্ণের চেয়ার বানাইছে নবী ইউসুফ। হালাকে তাফসিরে মারুফুল খুরা দেখেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ কিন্তু কোনোদিন স্বর্ণের চেয়ার ইউজ করে নাই। বাজান ইউসুফ আলাইহিস সালাম খেরের উপরে ঘুমাইতেন। ইউসুফ বলতেন, আমার জনগণরা যতদিন পর্যন্ত খাটে না ঘুমাবে, আমি ইউসুফ কোনোদিন খাটে ঘুমাবো না। গুয়ার সোবলা দিয়ে বালিশ বানাইছিল ইউসুফ। ঘুমের থেকে উঠলে পিঠের মধ্যে গুয়ার সোবলার দাগ পড়ে যেত, কিন্তু বাবার লেগে স্বর্ণের চেয়ার বানাইছে, রাজ সিংহাসন বানাইছে। বাবারে বসায় বলে, আব্বা এই চেয়ারের মালিক আমি না, আপনি। আব্বা আমি আজ থেকে কেনান আর মিশর এক করে দিলাম। দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কেনান, মিশর, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, মক্কা, সব প্রেসিডেন্ট আপনি। আব্বা আমার যা যা কইবেন, আমি আপনার হুকুমের গোলাম। এইবার একখান খেলা হবে, সবাই আমার দিক তাকাবেন। ইয়াকুব আলাইহিস সালাম কয়, প্রথম আমার হুকুম, আমি মিশরের বাদশাহ হিসাবে, সম্রাট হিসাবে, তুমি যার জন্য জেলখানায় গেছিল ওই মহিলাটা কোথায়? ইউসুফ আলাইহিস সালামকে, আব্বা ওর কথা বাদ দেন, চুপ। আমি তোমার বাবা, হতে পারো তুমি পয়গম্বর, আমি তোমার বাবা, আমি পয়গম্বরের ছেলে, আমি নিজে পয়গম্বর। আমি বলছি এই মহিলাটা কোথায়? আব্বা ও কোথায় আছে জানি না। ইউসুফ তুমি মহিলাটার কথা শুনে তেলবাগের কেন জ্বলে উঠলা? আব্বা ওর জন্য আমি 13 বছর বিনা অপরাধে জেল খাটছি, ধর্ষণ মামলা গাড়ি লইয়া। তাই না? মহিলা তোমার জেল খাটাইছে, কোরআনের কথা, আমার বাপের কথা না। ও ওই মহিলার প্রতি তোমার এত রাগ? হ্যাঁ ইউসুফ, খালি মহিলা তোমার ধর্ষণ মামলা দিয়ে জেলই খাটাইলো, ওই মহিলা যে তোমার স্বর্ণের প্লেটে করে প্রতিদিন সকালবেলা 13 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত নিজে না খাইয়া তোমারে খাওয়াইতো। তোমার জামাটা একবার পরাইলে আর একবার পরতে দিত না, পুরো বছরে আর একটা জামা তোমার পরতে দিত না। এই ইউসুফ, প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন জামা বানাই দিত, ওই অবদান নাই? ইউসুফ আলাইহিস সালাম বাবার সামনে কোনো উত্তর নাই। ও ইউসুফ,
আল্লাহ ব্যবসা একটু খারাপ দিলে আল্লাহরে বকা দেশ, আল্লাহ আমারই দেখলো, আল্লাহ যদি 60 বছর বন্ধু খাওয়াইলো পড়াইলো, নামাজ পড়সটা কিচ্ছু করসটা, ওই আল্লাহর শুকর হিসাবে 2টা সিজদা দেশ যায় না। ইসো আব্বা আপনার যেটা ভালো এটা তো ওই মহিলার আমি কই পাবো? এসো ওই মহিলা এই শহরই আছে, আমি তারে একদিন দেখতে চাই। আল্লাহু আকবার বলেন, জোরে 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 জোরে। আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। বাপ বেটা গাড়িতে উঠছে, ঘুরতেছে, আব্বা আমার শহরটা পরে ঘুরাই ঘুরাই দেখাই, দেখেন আমি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব, আব্বা খাদ্য, বস্ত্র আর ভূমিমন্ত্রীর দায়িত্ব আব্বা আমার। কারণ এই 3টা দায়িত্ব যদি কোনো মন্ত্রী এককভাবে থাকে, ওই দেশের মানুষ আর কোনদিন দুর্নীতি করতে পারবে না। আব্বা মানুষ সুখে শান্তিতে থাকতে চায়, ভালো ঘরে বসবাস করতে চায়। আমি ভূমিমন্ত্রী আব্বা, সবার বাড়ি ততদিন পর্যন্ত যদি খাট পালং না ঢুকে আপনার ছেলে ততদিন খাটে ঘুমাবে না। উত্তম প্রস্তাব বাবা, চলো 3 মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব যার হাতে, চলো একটু ঘুরি। চলতেছে, হঠাৎ করে দেখে পাহাড়ের গুহার থেকে, মিশরের যেই পাহাড়ের থেকে মা জোলাইকা বের হয়েছিল, আমি গুনাহগার 2013 সালে ওই পাহাড়টা আল্লাহ আমাকে দেখাইছে। আমার ছেলে মিশরে পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বড় ছেলে আল আজহারে পড়ে, সভাপতি সাহেব আমারে বলে মাঝে মাঝে, আব্বা আপনি খালি ওয়াজ করতেন শুনতাম, তখন ভাবতাম আমি যদি কোনদিন আল আজহারে যাইতে পারি, আমার আব্বার স্মৃতিগুলো ঘুরে ঘুরে দেখবে। আব্বা ফেরাউন যেখানে পায়খানা করতো, ফেরাউন যেখানে দাঁড়াইয়া এইভাবে হাতে নিয়ে কত রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ন পদম পদম ফহং ফহং ফহং, ওই জায়গাটা আমরা ডেলি যাই আব্বা। আমি ভালো, তাহলে ওখান থেকে শিক্ষা অর্জন করে আইয়া বাপের মতো কেঁচা মারিস তো, দেখি কেমন পারস। ওইটা কি আর পারবো? আলহামদুলিল্লাহ বলেন না। হঠাৎ করে বাবাকে নিয়ে ঘুরতেছে, বেড়ে কলিজার টুকরা, ব তোর আল্লাহ ওলি বানাই দে, উড়িস না এখন আর, ব একটু সাইপা সাইপা থাক। ফেসবুকের পার্টি, আল্লাহ মাফ করুক, জোর না আমিন। কষ্ট হইতেছে? আমি তো শুরু থেকে ওটা বসা করি না, মাত্র 2টা মিনিট কথা কম, একটু সাইফা সাইফা থাকেন। আমি জানি আপনাকে কষ্ট হইতেছে, কিন্তু আপনারাই কইতেছেন না না, তা আমি কি করব? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এ বাজান, প্রত্যেকটা কথা কোরআনের কথা। বাপরে যখন বসাইয়া ঘুরতাছে, হঠাৎ করে দেখে বাপের গাড়ির সামনে এতগুলা গাড়ি, পিছনের সামনে পয়গম্বরের সামনে, ইসুফ আলাইহিস সালামের গাড়ির সামনে, ইয়াকুব আলাইহিস সালামের গাড়ির সামনে, 2 বাপ বেটা এক গাড়িতে বসা। এইভাবে কে যেন একটা পাগলি হাত জোর করে গাড়াইছে। তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন, আমার বাপের বানানো কথা না, মুফতি শফি রহমাতুল্লাহ লেখেন সূরা ইউসুফের তাফসিরে, ইসুফ আলাইহিস সালাম বলে, হাসান, জি বস, এই মেয়েটাকে ধাক্কায় সরাও। ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইউসুফ, তুমি যে তাদেরকে ধাক্কা দিয়ে সরাবা, তার ভোটে কি তুমি নির্বাচিত হও নাই? জি আব্বা। সে তোমার দেশের জনগণ না? জি আব্বা। নো, সরানো যাবে না। সে বলো, সে তোমাকে কি বলে? হাসান, জি বস, জিজ্ঞেস কর ওই অন্ধ মহিলা কি বলে। আপনি কি চান? ওটা 2 বাপ বেটা পয়গম্বর, আপনি ভাবে দাঁড়াইছেন কেন হাত জোর করে? আমি তোমার কাছে চাইবো না, ওই ইউসুফরে ডাক দাও। আরে আমার কাছে কন, হেরা 2 বাপ বেটা নবী, সে তার বাপ এখন প্রেসিডেন্ট, সে প্রধানমন্ত্রী, 3 মন্ত্রণালয়ের দায়িত্ব। আপনি চিনেন হাগো? হাই মহিলারা লাইন স্যার, এই বেড়া, এই বেড়া, ওই যে চেয়ার তোর প্রধানমন্ত্রী বইছে না, ওই চেয়ারে আমি কত বইয়া বইয়া পাওনা চাইছি। ডাক দেয় প্রধানমন্ত্রী, স্যার এই পাগলি কি কয় শোনেন, ও বলে আপনার চেয়ারে বইয়া পাওনা চাইছে। এই কথা যখন বইছে, রাস্তা তো ভাই একটু ডিস্টার্ব হবে। আলহামদুলিল্লাহ বাজান, এবার দিলটা নরম করে দিয়ে দেখবেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না। এ বাজার, 45 বছর পরে আল্লাহর পয়গম্বরে খুব বললেন, ইউসুফ রে, তুমি এই দেশের প্রেসিডেন্ট, যাও না বাবা, তুমি এই দেশের প্রধানমন্ত্রী, যাইয়া দেখো মহিলাটা কি কয়। এই তুমি কি কও? আমার আব্বাকে নিয়ে আমি শহরটা ঘুরে ঘুরে দেখাইতেছি, এত সুন্দর শহর আমি করছি, এত বছর ক্ষমতায় থেকে আমার আব্বারে আনছি,
ইউসুফ আমার দুইটা কথা শোনেন, আপনার আব্বা কিনে মধুর আলাপ করবেন আমি জানি, কি বলবো বলো, এই চিপার মধ্যে আসেন তাই না নিয়ে কই ইউসুফ আমি একটা জিনিস আপনার কাছে চাই দিবেন। ইউসুফ আলাইহিস সালাম বলে তোর সাথে কথা বলার টাইম নেই, আমার আব্বা কিনে আমি ঘুরবো, আমার আব্বার হুকুম আগে। ইউসুফ তোমার আব্বাকে জিজ্ঞেস করো, আমি একটা কুৎসিত মহিলা তোমার কাছে চাইছি, তোমার দেশের জনগণ একটা ঘৃণিত জনগণ, আমার চাইতে কি তোমার বাপের ঘোরানোটা বড়? আব্বা এই মহিলা কি বলতেছে আপনি শুনছেন? এইসব আমি সব শুনছি, ওই মহিলা কি চায় যা চাবে তাই দিবি। জোরে 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 জোরে। হে উলামা একরাম, ইলিয়াস রহমান জিহাদি বানানো কথা বলে না, কারণ আমার কথা রেকর্ড হয়, ডাইরেক্ট তাফসীর থেকে নেবেন। ইয়াকুব আলাইহিস সালাম বারবার বলতেছে ওই জনগণ কি বলে আগে শোনো। এই তুমি কি বলবো, কি চাও বলো, আমি যা চাবো দিবেন? হ্যাঁ দিবেন, হ্যাঁ দিবেন, হ্যাঁ। নবীরা সত্য কোনোদিন মিথ্যা কথা বলে না, আমি আপনাকে একদিনের জন্য চাই, আমি আপনাকে একদিন। তুমি কে? আমি জুলাইখা। তুই জুলাইখা? তুই জুলাইখা? তোরে আমি এতদিন খুঁজতেছিলাম, তোরে আমি নিজের হাতে মারবো, তোরে গলা টিপা মারবো, তোর জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে। তুই এতদিন কইছিলি, তোর চেহারা কুৎসিত কেন? তুই বিশ্ব সুন্দরী থেকে এরকম হয়ে গেছিস কেন? তোর চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে কেন? গেল কোথায় তোর চেহারার গৌরব? আল্লাহর পয়গম্বর ইয়াকুব লাভ দেন, আমি বলে সব আমি তোমার বাবা, আমি তোমার বাবা, ওয়াদা দিয়েছ ওই মহিলা যা চাবে তাই দিতে হবে, তাই দিতে হবে, তাই দিতে হবে, তাই দিতে হবে। ইউসুফ অহংকার দেখাবি না, ইউসুফ, ইউসুফ তুমি ওয়াদা দিয়েছো যা চাইবা তাই দিবা, একদিনের জন্য হলে মহিলার ঘরে যেতে হবে। আমি বাবার অর্ডার। ওই মহিলা কি চাই বলো? আব্বা আমি আপনার ছেলেকে বিয়ে করব। ওই আলেমদের কাছে জিজ্ঞেস করেন, একটা কথা আমি বানায় বলি না, আপনার ছেলেকে আমি বিবাহ করব। ইয়াকুব আলাইহিস সালাম বলো আমি ও বাবা হিসেবে মেনে নিলাম, তোমার সাথে আমার ইউসুফের বিয়ে হবে। আব্বা আপনি বুঝতেছেন না, এই যে সেই দুশ্চিরিত্রাহীনা আমারে 7 তলার উপরে নিয়ে 45 বছর আগে আমারে কত খারাপ প্রস্তাব দিছে। আব্বা ওর চরিত্র ভালো না, ওটা রাস্তার ভাইয়া, ওটা নর্তকী পতিতা, ওর আমি বিয়ে করব না। আমি বাপ বলছি তুমি বিয়ে করবো। আমি ইয়াকুব নবী বলছি, ইসহাক নবীর ছেলে, আমি ইব্রাহিম জাতির নবীর নাতি বলছি বিয়ে করতে হবে। বলো বাপের কথা মানবা কিনা? ঠিক আছে আব্বা আমি মেনে নিলাম। এখন কানবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। ইয়াকুব আলাইহিস সালাম জুলাইখার ইউসুফের বিয়ে দিয়ে দিলেন। বাসর ঘরে বউ মারে ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বর কি কলে দেখেন, হইছে 45 বছর আগে যা যা চাইয়া পাইছে, এমা 45 বছর পরে যদি ইউসুফরে ফিরে পাই, চোখের জুতি ফিরে পাই, আল্লাহ যদি ডেন ফেন করে আমার চোখের জুতি ফিরাই দিতে পারে, তোর এই 79 বছরের যৌবন 16 বছরে আমার মালিক ডেন ফেন করে ফিরাই দিতে পারে, ডেন ফেন করে ফিরাই দিতে পারে, ডেন ফেন করে ফিরাই দিতে পারে। একটা পুরান গাড়ি যদি ডেন ফেন করে রং করে নতুন হয়, তোর মালিক তার সাথে বড় মিস্ত্রি। যা বাসর ঘরে আমি তোরে দিলাম, তুই বাসর ঘরে চা, মাওলার কাছে চা, কারণ তোর প্রেম সত্তরে মা, তোর 79 বছর বয়স রে মা। এ জুলাইখা আমি চায়া চায়া দেখবো আমার মালিকিন নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আমার মালিক এই আয়াতের পরে কতটুকু আমল করে গো। আমার আল্লাহ বলছে কোন বলো ফায়াকুনে আসতে সময় লাগবে না। আমি সোফায় বসলাম, তুই বাসর ঘরে যায় নামাজ বিছাইয়া মালিকরে ডাক দে। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুই ধৈর্য ধারণ করছর মা 55 বছর পর্যন্ত, এখন আমার মওলার কালেমা পড়ছর, সিজদায় বসে মালিককে ডাক দে। তোর ডাক আমার মালিক কত দ্রুত শুনে আমি দেখব। উলামা একরাম জানেন তাফসীরে মারুফুল কোরআনে আসছে জুলাইখা বাসর ঘরে যায় নামাজ বিছাইয়া মালিকের সাথে প্রেম করতেছে। আল্লাহ তোমার পয়গম্বর আমার শ্বশুর আমার কালেমা পড়াইছে। আমি শুধু আগে ছিলাম ইহুদি, এখন আমি মুসলমান, আমার ডাক শুনবা না? আমারে যখন ইসুফের সাথে বিয়ে দিছে এত বছর বয়সে, আমার ডাকটা শোনো। আমি নামাজের দ্বারা তোমার কাছে চাইছি যে ইসুফ আমার ঘৃণা করে বিয়ে করতে চাই নাই, ওই ইসুফ জানি আমার জন্য পাগল হয়ে যায়, ইসুফ জানি আমার জন্য পাগল হয়ে যায়। সেজদায় বসে ডাক দিয়া ডেন ফেন করে হেলাইছে। ইসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওহী গেছে, ছেলেরে পাঠাবে হল। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। ইসুফ যা, আব্বা জামু, আব্বা যাই যা। দরজার সামনে যাই, এই দেখে পূর্ণিমার চাঁদ বের হয়েছে। জোরে 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 জোরে। মালিকের কাছে চাইলে পাওয়া যায় কিনা? মাথার মধ্যে নিয়ে যাও আমার মহিলা মা বোনেরা ভাইরা। তুমি গরিব হয়ে গেছো, 15 বছর সরকারের অত্যাচারে, ব্যবসা শেষ, বাড়ি শেষ, ঘর শেষ, ঘরে ঢুকতে পারো নাই। এই জন্য তুমি অন্যের পরে জুলুম করবা তা নয়, ওই মালিকের কাছে যাও, মালিক তোমার আবার সব ফিরিয়ে দিবে, সব ফিরিয়ে দিবে, সব ফিরিয়ে দিবে। 45 বছর পরে যদি 79 বছরের মহিলাকে দিতে পারে, তোরে দিবে না। এসব ফিরাই লিখে আব্বা কি এর জোলাইখা, জোলাইখা নাই তো, ও পালাই গেছে। ভুলে গেছো ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন। আব্বা তাহলে কি হইল? এসো ওই যে সেই জুলাইখা, যেই জুলাইখার আমার আল্লাহ ডেন ফেন করছে। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ইসুফ আলাইহিস সালাম কিন্তু জুলাইখার জন্য বাসর ঘরের পরের থেকে পাগল ছিল। জুলাইখা আর ইসুফের পাগল ছিল না। 24 ঘন্টা জুলাইখা ওই ঘরের মধ্যে কাঁদতো আর বলতো মালিক আমি জীবনে ইসুফরে চাইছিলাম, পাইছি, আর কিছু চাই না, শুধু তোমারে চাই, তোমারে চাই। নামাজের দ্বারা তোমারে পাইছি, ইসুফরে পাইছি, আমি আর জীবনে আর কিছু চাই না। নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন হাত তুলে দেখান, 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 দেখান। আল্লাহ তুমি কবুল করো বান্দারে, না জানিয়া করছে গুনাহ জমিনে। আল্লাহ আল্লাহ এদের মাফ করে দাও, জোর করে আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আমার সাথে মোনাজাত করে যাবেন তো? মোনাজাত করে যাবেন তো? এ হাত তোলেন, যে মোনাজাত না করে কেউ যাবে না। উঠাও 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 উঠাও। আল্লাহ আমি এদেরকে মোনাজাত করবো, আমি মুসাফির, আল্লাহ এদের মোনাজাত ফিরাই দিবা না, এদের জনম দুঃখীর মায়ের মাফ করে দিবা, জোর করে আমিন। টাকা নেই দিকে একটা শর্ত দিয়ে আমি বিদায় নিব। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে মা বাবার খেদমত, ইনশাআল্লাহ। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। টাকা ওইদিকে যুবক ওয়াদা দিয়েছে, একটা যুবক উঠবে না। আমার মায়ের ওয়াদা ছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। আমি বানিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে ওয়াজের টাকা দিয়েই বাড়ি বেসেই মসজিদ বানাইছি। আমার মায়ের স্বপ্ন আমি পুরা করছি। 2 তলা কমপ্লিট, শুধু দোয়া চাই, টাকা পয়সা কিচ্ছু চাই না। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াইয়া এমন কোন যুবক আছে? 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি। আল্লাহ তো আমাকে 17 থেকে 18 বার মক্কা মদিনায় নিছে, চাইলে পাওয়া যায় কোনো প্রমাণ? আমার আব্বা আজকে আমার বাসায়, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা বলতেছে তুমি তো সফরে, আমি আইছিলাম তোমার একটু দেখতে, শুনলাম তোমার গাড়িটা বলে ভাঙছে। বাপ করে
ফেসবুকে দেখলাম তোমার গাড়ি ভাঙছে। কারা ভাঙছে আব্বা? আমারে কয় আজকে দুপুরে। আমি বললাম আব্বা ভাঙছে যে কোনো দুর্বৃত্তরা, আপনার ছেলের গাড়ি ভাঙছে, কি হয়েছে? ওদেরকে আর্মি দিয়া পুলিশদেরকে দিয়ে ধরাই আইন আব্বা, সিরাজগঞ্জ থানার ভিতরে যেই অপমান করছি এবং জরিমানাও নিছি। আব্বা বলে আব্বা জরিমানা নিলেই সব কিছু হয় না, যদি তোমার গায়ে একটা আঘাত করতো আমি বাপ মনে হয় দুনিয়ায় বেঁচে থাকতাম না। আব্বা তুমি যেখানে থাকো ভালো থাকো, আমার দোয়া তোমার সাথে আছে। বাবার দোয়া যদি কারো সাথে থাকে পৃথিবীর এমন কোনো শক্তি নাই তার একটা লম্বা সোজা করতে পারে। যুবক বাবার দোয়া নিবা কি নিবা না? নিবি কলিজার ভাই। আমার আব্বা 2011 সালে আমাকে নিয়ে যখন কাবাগরের সামনে 162 কেজি স্বর্ণের দরজা ওই চৌকাটটার সামনে আমার আব্বা দাঁড়াইয়া আমার বুকের মধ্যে নিয়ে এইভাবে বুকের মধ্যে সাইপা ধরে বলছিল আব্বা আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখ দিয়ে পানি পেলাম। তোমরা যে কান্তাছো, এই যে আমার ভাই কান্তাছে, এই যে আমার বাজানরা কান্তাছে, এটা আমার ক্রেডিট না ভাই। আল্লাহর কসম করে বলছি এটা এই যোগ্যতার মালিক আমি না, আমি কান্দানের মালিক না, কান্দানের মালিক আমার আল্লাহ। শুধু এর পিছনে একমাত্র অবদান হলো আমার বাবার। কাবাঘরের দরজার সামনে দাঁড়ায় আমার আব্বা চিল্লাই বলছিল, আব্বার চিল্লানি দেখাই যে একটা বাবা মাঝে মাঝে চিল্লাই ওঠে, রে তোমরা পাগল কইও না। আমার আব্বা চিল্লাই কাবাঘরের সামনে আমার আব্বার চিৎকার দেখে পুলিশ বলতেছিল এই বুড়ায় কান দেখে। আমি বলছিলাম না আবি আমার আব্বা, এই কথা বলতে দেরি আছে। পুলিশ আমারে বলে হে না আবি হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এটা যদি তোর আব্বা হয় এটা তোর জান্নাত, এটা তোর জাহান্নাম। বিশ্বনবী বলছে মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। তোর আব্বারে বুকের মধ্যে নিয়ে আরো কান। বাজান আমি যখন কান্তাছি আমার আব্বা কান্দের বলে আল্লাহ আমার ইলিয়াস রে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার ইলিয়াস আমার হজে আনছে, তুমি আনছো, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে ততটা মাহফিলে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাবা, দাড়ি ভাগা বাজানদের চোখ দিয়ে পানি ফেলাবা। তোমরা যে কান্দো বাবা এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার মা বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, তুই একদিন টাকার মালিক হবি, তোর সব হবে, কিন্তু আমি মা থাকুন না। আমার মতোই মসজিদ কমিটির কে যেন মা হারাই ফেলছেন, বাবা হারাই ফেলছেন, আমি জানি না। 30টা সেকেন্ডে বলবো তুমি যদি আমার মতো বাবার দোয়া নগদ নিতে চাও 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াইয়া প্রমাণ করে দাও হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, আমি আপনার মতো দোয়া নিব। কোন কোন যুবক বলতো প্রমাণ করতে পারবা? এই দক্ষিণ পাড়া এলেঙ্গা হুজুর আমার আব্বাই মাহফিলে আছে, আমি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইয়া জান্নাত কিনবো। 30টা সেকেন্ড টাইম দিলাম, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠে আছে দাঁড়াও। কোন যুবকের বাবা আছে? এই ভলান্টিয়াররা তোর বাবাই মাঠে নাই দাঁড়া। বলছি তুই লজ্জা শরম বাদ দিয়ে দাঁড়ায় যা। এই ভলান্টিয়ার, এই এলাকার যুবকরা, দক্ষিণ পাড়ার যুবকরা, এলেঙ্গার দক্ষিণ পাড়ার যুবকরা দাঁড়া। তোর আব্বাই মাঠের মধ্যে আছে, তুই দাঁড়া। তোর আব্বাই মাঠের মধ্যে আছে দাঁড়া। এই নাবালেক গুলো আছে, বালেক গুলো নাই। স্কুল কলেজের যুবক তোর বাবাই মাঠে নাই, তোর বাবাই মাঠে নাই, দাঁড়া। যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাবাগুলা খারান, বাবাগুলা খারান, বাবাগুলা খারান। বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি নিয়ে যদি দাঁড়াই থেকে সারা বছরের জীবনের গুনাহ মাফ করাইতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, 1 ফোঁটা পানি লাগবে। আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াইয়া তোমার বাবারে বুকের মধ্যে সাইপা ধরে একটা চিৎকার মারবা, কমিটি ছেড়ে যদি তোমার কান্নার আওয়াজ আমার কানে আসে আর আমার আরশাদ দেবের কান্নায় যায়, তোমার আল্লাহ এখনই বাইজিদ বুস্তামি বানাই দিতে পারে। আমি 30টা সেকেন্ডে বলবো বাবা আপনার ছেলেটারে বুকের মধ্যে চিল্লাবেন আর দোয়া দিবেন আর কানবেন। আমি বলার সাথে চিল্লাবেন আর কানবেন। ধরেন ধরেন পোলাটারে ধরেন, চিল্লান আর কানতে থাকেন। আপনার ছেলে আলেম হয়ে যাবে। যুবক, যুবক বাপরে বুকে নিয়ে কানতে থাক, বাপরে বুকে নিয়ে কানতে থাক, বাপরে বুকে নিয়ে চিল্লা আর কানতে থাক। আর তোমাদের যাদের বাপ নাই তোমরা চিল্লাইয়া পুরো মাঠটাকে জান্নাতের টুকরা বানায় ফেলাও। কান্দো যুবক কান্দো, সাইরো না বাপরে সাইরো না, তুমি কানতে থাকো, কাঁদতে থাকো, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাকো। সারিসটা ভাই সারিসটা। এ কমিটির যুবকরা তোমার বাবাই মাঠে নাই, তোমার বাপ আজকে কবরে, ভাই নাই। কোন ভাই যদি বড় ভাইরে বুকে নিয়ে বাপ মনে করে জড়াই ধরে কান্দে, আমি জিহাদি বলে গেলাম 2 ভাইয়ের চোখের পানি কবুল হলে বাবার কবর আসাম মাফ হয়ে যাবে।
আল্লাহ তুমি দেখো এই রাত 12টার সময় ভাই বাইরে বুকে নিয়ে কান্দে, সন্তান বাবারে বুকে নিয়ে কান্দে। মালিক এই যে দেখো নাবালেক বাচ্চারে বুকে নিয়ে সামনে বাবাই কান্দে, এই ছেলেটারে কি তুমি মানুষের মতো মানুষ বানাইতে পারো না গো আল্লাহ? স্কুল কলেজের যুবকরা তোর বাপই মাঠে নাই, লজ্জা শরম বাদ দিয়ে বাবার বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া কাইন্দা দিয়ে দেখ কি মজাটা লাগে গো। আল্লাহ যাদের বাপ আছে তারা মাফ চাইলো, কিন্তু যাদের বাপ নাই তারা কার কাছে যাবে? তারা কার কাছে যাবে? তুমি না কইছো যদি বাবার কথা মনে করে অজরে কান্দে আর চিল্লাই আমি ওর চোখের পানির দিক তাকাই ওর বাবা মারে কবরে মাফ করে দিব। তুমি না কইছো বাবা মার কাছে নাপ না চাই তুই কবরে আসলে তোরে আমি কোনোদিনও মাফ করবো না। আল্লাহ মাজনার মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো, তারা মায়ের কথা মনে করে কান্দে, এদের তুমি মাফ করে দিবা না। ওই দেখো কেমনে কান্দে বাবা। হ্যাঁ পুরা মাঠটার একটা আগুনের মতো আওয়াজ দাও তো আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও তো 12:15টার সময় দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে। ও দাড়ি বাঁকা বাবা ডাক দিয়ে দেখো কত মজা লাগে। বসেন বসেন বসেন। ওই দেখো কেমনে কান্দে। ওরে বাবা, ওরে বাবা, তোমার বাবার আল্লাহ মাফ করে দেবে আমি বলে গেলাম। আল্লাহ দেখো কেমনে কান্দে, দেখো এখানে বাবারে বুকে নিয়ে কান্দে। তুমি না কইছো বাবার কাছে মাফ চাওয়ার সাথে সাথে তুমি ওই যুবকরে মাফ করে দিবা। আল্লাহ এদের চোখের পানির খাতিরে পুরা মজমাকে কবুল করো, এদের জীবনের গুনাহ মাফ করো। আমি যদি পারি আমার মা 12 বছর বয়সে বলে গেছিল ইলিয়াস টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি, আর রসুল বলছে যারা মসজিদ বানাই দেবে আমি তাকে জান্নাতে ঘর বানাই দেব। 30টা সেকেন্ড এমন কোন বীর বাহাদুর আছেন দেখবো মায়ের জন্য কার কতটুকু দরদ আছে আমার মতো। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 4 কোটি লাগবে না, শুধু একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর দরকার আমি 1 বছর সময় লাগাইয়া আমার মায়ের কবর আযাব মাফ করার জন্য, আমার বাবার কবর আযাব মাফ করার জন্য, আমার বাবার ভিটায় আমি বাড়ি করছি হুজুর, আমার বাবার সবচেয়ে বড় সম্পদ আমি এই মসজিদের জন্য আমার বাবার কবরটা জান্নাতে টুকরা করতে আমি দরকারে 1 বছর সময় লাগাই 1 লক্ষ টাকা দিব। লাভ দিয়ে দাঁড়ায় বলেন কে দেবেন 1 লক্ষ টাকা এই মসজিদে? একটা